অপশন সাইড অপশন আছে আরো 40টা, সবটি কইতে হইতেন না। আমিন কোন। তো আজকে যে আমরা বসছি, আমরা আসলে সম্মানের জন্য বসছি, ঠিক নেই? সম্মানের জন্য আমরা বসছি যাতে আমরা জান্নাত পাই। জান্নাত কি সম্মানের জায়গা না অসম্মানের জায়গা? সম্মানের জায়গা। এটার মতো সম্মান আর নাই। এই জায়গাটা দখল করে ফেললাই আজকে নবীর বাড়িতে আমরা আসছি, আলেম ওলামার দিকে আমরা নজর করতেছি, আর আল্লাহর দানীয় কষ্টের পয়সাটাও দান করছেন। এত সুন্দর ফ্যামিলিকে রেখে গভীর রজনীতে বসে থাকলেন, ভালো খানা রেখে ময়দানে বসে গেলেন সম্মান পাওয়ার জন্য। আল্লাহ যাতে আপনাদের এই সম্মানটা, এই স্যাক্রিফাইসটা কবুল করে। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা, ও দুনিয়ার বান্দারা, আমার 810 কোটি বর্তমান আমার বান্দারা, তোমাদের মাঝে সেই সম্মানে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানী হচ্ছে তোমরা যারা আমি আল্লাহকে বেশি ভয় করো। এই পৃথিবীতে আল্লাহর কাছে দামি কে? দামি হচ্ছে যারা আল্লাহকে ভয় করে। এই লোকগুলো আল্লাহর কাছে বেশি সম্মানী। আল্লাহর কাছে বিজ্ঞানী, পাইলট, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এরা কোনো আল্লাহর কাছে সম্মানী নয়। হ্যাঁ, ওরা পাইলট হইয়ে যদি আল্লাহরে ভয় করে, এই লোকগুলো আল্লাহর কাছে মহব্বতের লোক, সম্মানী লোক। সুবহানাল্লাহ। মদ, ভুটান গেলাম, দেখলাম যে আমি মনে করছি এগুলো স্যান্টের বোতল, আতরের শিশা। তো কইলাম, ভাই মোল্লা নাজিম ভাই আছে আর কি আমার লগে। 2 দিন পরে রাজপ্রাসাদের সাথে হোটেলটা ছিল, হোটেল কিচাবেলি। তো হোটেল সিস্টার হইলো, ম্যানেজার হইলো এই বৌদ্ধ, মানে কি মহিলা, নাম হইলো সনম। তো কইলাম, মাই ডিয়ার সিস্টার সনম, হোয়াট ইজ দিস? এগুলা কি? দিস আর ওয়াইন, মদ আর কি, নাইল ডাই। আমি 2 দিন এই হোটেলে রয়েছি, উর্ফের তালা, নিচতলা পুরা সাজে রেখেছি। আমি মনে করছি এটা বোধ আতরের শিশা, এই বড় বড় বোতল। আসলে আমি জানতাম না। তো মোল্লা নাজিম ভাইরে কইছি, ভাই ইডি কুদুল না, ভাত খাইবার আগে কুদুল মাখি টাকি না পারে ভাই, ইডি তো হিডি। আর বিশ্বাস হয় না। এরপরে কইলাম যে, সনম, মাই ডিয়ার সিস্টার, কাম টু মি। এক্সকিউজ মি, এনি নিড? কইলাম, হোয়াট ইজ দিস? দিস ইজ ওয়াইন। Some need. বুঝলাম, দিস prohibited to constitution of Allah. বললাম, মাগো আল্লাহ গিরা গারা সাঁচিয়ে লাগবে। মানুষের টিয়া খাই ভুটান আইসি সাইবার লাই, এমনি আসি মামলা গাই লেছি, আল্লাহ জানে কি করে। এটি গ্রহণ করা যাবে না। তো কোন কথা থেকে বলছিলাম? মদ। মদটা যদিও কাফেরদের কাছে কোটি কোটি টাকার সম্পদ, ইসলামী ইকোনমিক্যালি, ইসলামী অর্থনীতিতে এটার কোনো দাম নেই। এই পৃথিবীতে যে সমস্ত লোকগুলা দেশের বিমান চালাইতে আছে, ক্যামেরা বানাইছে, রকেট বানাইছে, একদম বিশাল মসনদে আছে, চুলের বাম পারলে বক্তৃতা দিতে আছে, দরজা জো বাইডেন আর ভাই সব ডোনাল্ড ট্রাম্প, বিউটিফুলি জাস্ট আল্লাহ কইতে আছে এরা কোন আর কাছে সম্মানী ন। আমি তাকে চুলটি টানি গাড়িটা নিয়ে রে ফেরেশতারা 10-20 জন মিলে একত্রে কই নেব। কে কয়? এখন প্রশ্ন জায়গা আফসার হিসাব কোনে কয় আল্লাহ এসব কথা কইতেন নি? সূরা আর-রহমানের 42 নম্বর আয়াতে মহান আল্লাহ কয়, এদের সোঁত করে, বদদোয়া কামাচ্ছে, এত মনে কষ্ট যাবে, আমার শরীরটা খারাপ, আমি আতঙ্কে আছি, লোকগুলার ওয়াজ বুঝ দিবে, তোরা সোঁত করে মরে যেতেছি, কিনলে এগুলোরা আনে একটা বানার লাই পাগল হয়ে যায়। জিনিস তো না, এটি 500-600 টাকা দামের এটি হয়, এটি লাগে আঙ্গো যে ফিকার 30-40 হাজার টাকা দামের যন্ত্রপাতি, জিয়ান দিয়ে 2 টাকা কম হান, আপনারা ইয়ান দিয়ে ভরি দেন, আঙ্গরে মারিয়ে লেতেছে। মাইকের 20,000 টাকা বেশি দিবেন। মেইন সিস্টেম হলো ভাই, মেইন হলো সাউন্ড সিস্টেম। মাইক কইবার আগে আরো লই সোঁড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সোঁতটা বন্ধ করো স্যার, পাওয়ারটা একটু কমাই দিলে তো তুই বোঝো সা পাওয়ার আমি কেন কমাই রে, তোর ক্যাপাসিটি তো নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ফ্যান্ডেল ট্যান্ডেলের যায় দেখ মাইকে বাজেট বেশি দিবে, তা করে পয়সা বাড়াই দি কইবেন যদি নষ্ট তুই মেশিন হইতা না সোজা ভাই তুই যেমন কেনা তো কিতা করছে কোন দি বালা কইবেন এন দি বালা কই সিস্টেম আর কত রকম না সিস্টেম এটি কম যাইতো না। খারাপ জিনিস দিবেন বেজ্জিতি করে দিমটারে আরা মরে যেতেছি পাগল হয়ে যাই বেটা টানের লগে বেটা ভালো জিনিস দেশটা দরকার মাইক দুগা কম লাগাই দি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাইলে এই দুনিয়াতে অনেকেই সম্মানী কিন্তু আল্লাহর কাছে সম্মানী নয়, ঠিক নেই? আসল মাঠে দেখবি কিছু কিছু মানুষের চুলটা টানি ধরি ফেরেশতারা জোর করে মারবে। কে কয়? জোরে কয় না, কে কয়? সূরা আর-রহমানের 42 নম্বর আয়াত। কত নম্বর? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুকাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। কুমা ফি খায়র। শোনা জানি কোনো অসুবিধা নাই তো? দূরে কোনো অবস্থা বাড়াবি না, ভিতরে শুধু 100 দিলে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. قال رسول الله صلى الله عليه وسلم: ليس منا من لم يوقر كبيرنا ولم يرحم صغيرنا. وقال رسول الله صلى الله عليه وسلم: أنزلوا الناس منازلهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা গোবিন্দপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা সদর ফেনী কর্তৃক আয়োজিত 101তম ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ মেহমান, বিশেষ করে আমাদের
সভাপতি আমাদের উস্তাজুল উলামা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন এ.কে.এম. আব্দুল আজিজ চৌধুরী, আমাদের ফরম শ্রদ্ধেয় ওস্তাদ, দিগার ওলামায়ে কেরাম, সম্মানিত আমাদের প্রিন্সিপাল হুজুর, আমার বন্ধু, আমাকে খুব স্নেহও করে, আবার বন্ধু বড় ভাই সব, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, মুরব্বিয়ানে এজাম, দোকানের ব্যবসায়ী বন্ধুরা, কোরআনের মৌয়াল মৌমাছি, আমার সহকর্মী ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। তা আমি আগেই বলেছি, শরীর আসলে অশান্তি, হাসপাতালে যাওয়ার চেয়ে এই বাঙ্গিছুরি গ্যারেজে যাইবার আগে কত রোডও চলন বালা, ঠিক নি রে? রাগ হচ্ছে যা দি সময়, শরীর খুব খারাপ, বসার মতো বল নাই। আমি কি করতাম, তোরা রহমানের দেশ দাওয়াত দিন রাত চলতেছে, দেহটার উপরে নির্যাতন চালাইয়ের, কোনায় বাড়ি কোনায় ঘর, ঠিক ঠিকানা নাই, তবু কোরআনে কারিমের মেসেজগুলো চালাইতেছি। আমিন। সকল বক্তারা যদি কাজটা করতে পারতো তাইলে আমার থেকে চাপটা কিছু কমতো, এটা আমি বুঝি। সব তো কথা বলা যায় না, ভালোবাসার কারণে আমি দাওয়াতটা রাখতে হয়। আমাকেও আপনারা ভালোবাসেন। নাঙ্গলকোটে যে মানুষগুলো রেখে আসছি, এর চেয়ে দ্বিগুণ মানুষ তুই চলিয়েছি, প্রোগ্রামটাও শেষ, আমি আসছি বাদে মাগরিব 1.5 ঘন্টা শেষ, জীবনটা লই আমরা অন্য দিক ঘুরি, তারপরে এন আসছি। ওরাও মানুষ, আপনারাও মানুষ, যখন যা দিই আয়োজকদের কোনো ত্রুটি নেই, আমার সব দোষ, আর সব সব আপনাদের, ঠিক নিও? ওইটা ঠিক যে এমনি সিটিং কম ন, এত আজ করতেছি এ পর্যন্ত 8,000 হুর হাইব, এ পর্যন্ত কেউ কইল না হুজুর একটা হুর আপনারে দিয়ে লাইব, কয় না, এ কথা কয় না। আজকে ভাই সম্মান নিয়ে আলোচনা করব। এই বিশ্বে সম্মান খোর আছে, সম্মান চোর আছে, সম্মান দানবীর নাই। তো এইটার ব্যাপারে আমরা আসলে সম্মান সম্পর্কে একটু সুন্দর টপিকস কথা বলবো, যদিও ছোট্ট একটা আলোচনা, অনেক কিছু সৌন্দর্য আছে এখানে। 40টা অপশন, সাইড অপশন আছে আরো 40টা, সব দিক হইতে হইতেন না। আমিন কোন? তো আজকে যে আমরা বসছি, আমরা আসলে সম্মানের জন্য বসছি, ঠিক নেই? সম্মানের জন্য আমরা বসছি যাতে আমরা জান্নাত পাই। জান্নাত কি সম্মানের জায়গা না অসম্মানের জায়গা? সম্মানের জায়গা, এটার মতো সম্মান আর নাই। এই জায়গাটা দখল করে ফেললাই আজকে নবীর বাড়িতে আমরা আসছি, আলেম ওলামার দিকে আমরা নজর করতেছি, আর আল্লাহর দানীয় কষ্টের পয়সাটাও দান করছে। এত সুন্দর ফ্যামিলিকে রেখে গভীর রজনীতে বসে থাকলেন, ভালো খানা রেখে ময়দানে বসে গেলেন সম্মান পাওয়ার জন্য। আল্লাহ যাতে আপনাদের সম্মানটা, এই স্যাক্রিফাইসটা কবুল করে। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা, ও দুনিয়ার বান্দারা, আমার 810 কোটি বর্তমান আমার বান্দারা, তোমাদের মাঝে সেই সম্মানে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানী হচ্ছে তোমরা যারা আমি আল্লাহকে বেশি ভয় করো। এই পৃথিবীতে আল্লাহর কাছে দামি কে? দামি হচ্ছে যারা আল্লাহকে ভয় করে, এই লোকগুলো আল্লাহর কাছে বেশি সম্মানী। আল্লাহর কাছে বিজ্ঞানী, পাইলট, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এরা কোনো আল্লাহর কাছে সম্মানী নয়। হ্যাঁ, ওরা পাইলট হইয়া যদি আল্লাহরে ভয় করে, এই লোকগুলো আল্লাহর কাছে মহব্বতের লোক, সম্মানী লোক। সুবহানাল্লাহ। মদ, ভুটান গেলাম, দেখলাম যে আমি মনে করছি এগুলো স্যান্টের বোতল, আতরের শিশা। তো কইলাম ভাই, মোল্লা নাজিম ভাই আছে আর কি আমার লগে। 2 দিন পরে রাজপ্রাসাদের সাথে হোটেলটা ছিল, হোটেল কিচা ভ্যালি। তো হোটেল সিস্টার হইলো, ম্যানেজার হইলো এই বৌদ্ধ, মানে কি মহিলা, নাম হইলো সনম। তো কইলাম, মাই ডিয়ার সিস্টার সনম, হোয়াট ইজ দিস? এগুলা কি? দিস আর ওয়াইন, মদ আর কি, নাইল দেয়। আমি 2 দিনে হোটেলও রয়েছি, উর্ফের তালা, নিচতলা পুরা সাজে রেখেছি। আমি মনে করছি এটা আতরের শিশা, এই বড় বড় বোতল। আসলে আমি জানতাম না। তো মোল্লা নাজিম ভাই কইছি, ভাই ইডি কুদুল না, ভাত খাইবার আগে কুদুল মাখি টাকি না পারে ভাই, ইডি তো হিডি। আর বিশ্বাস হয় না। এরপরে কইলাম যে, সনম, মাই ডিয়ার সিস্টার, কাম টু মি।
এক্সকিউজ মি, এনি নিড? বললাম হোয়াট ইজ দিস? দিস ইজ হোয়াট? সাম নিড? বুঝলাম দিস prohibited to constitution of Allah. বললাম মাগো আল্লাহ গিরা গারা সাঁচিয়ে লাগব, মানুষের টিয়া খাই ভুটান আইসি সাইবার লাই, এমনি আসি মামলা গাই লেছি, আল্লাহ জানে কি করে, এটি গ্রহণ করা যাবে না। তো কোন কথা থেকে বলছিলাম? মদটা যদিও কাফেরদের কাছে কোটি কোটি টাকার সম্পদ, ইসলামী ইকোনমিক্যালি, ইসলামী অর্থনীতিতে এটার কোনো দাম নেই। এই পৃথিবীতে যে সমস্ত লোকগুলা দেশের বিমান চালাতে আছে, ক্যামেরা বানাইছে, রকেট বানাইছে, একদম বিশাল মসনদে আছে, চুলের বাম পাল্লে বক্তৃতা দিতে আছে দরজা জো বাইডেন আর ভাই সাহেব ডোনাল্ড ট্রাম্প, বিউটিফুলি জাস্ট আল্লাহ কইতে আছে এরা কোন আর কাছে সম্মানী ন, আমি তাকে চুলটি টানি গাড়িটা নিয়ে রে ফেরেশতারা 10-20 জন মিলে একত্রে কই নেব। কে কয়? এখন প্রশ্ন জাগে আফসার হিসাব কোনে কয় আল্লাহ এসব কথা কইতেন নি? সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে মহান আল্লাহ কয়, এদের সোঁত করে বদদোয়া কামাচ্ছে, এত মন কষ্ট যাবে, আমার শরীরটা খারাপ, আমি আতঙ্কে আছি লোকগুলার ওয়াজ বুঝ দিবেন, তোরা সোঁত করে মরে যেতেছি, কিনলে এগুলো আনে একটা বানাল্লাই ফাগল হয়ে যায়, জিনিস তো না, এটি 500-600 টাকা দামের এটি হয়, এটি লাগে আঙ্গো যে ফিকার 30-40 হাজার টাকা দামের যন্ত্রপাতি, জিয়ান দিয়ে 2 টাকা কম হান, আপনারা ইয়ান দিয়ে ভরি দেন, আঙ্গরে মারিয়ে লেতেছে, মাইকের 20,000 টাকা বেশি দিবেন। মেইন সিস্টেম হলো ভাই, মেইন হলো সাউন্ড সিস্টেম, মাইক কইবার আগে আরো লই শোনে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সোচ্চটা বন্ধ করো স্যার, পাওয়ারটা একটু কমাই দিলে তো তুই বোঝস পাওয়ার আমি কেন কমাই রে, তোর ক্যাপাসিটি তো নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ফ্যান্ডেল যায় দেখ, মাইকে বাজেট বেশি দিবে, তা করে পয়সা ভাড়া দিয়ে কইবেন যদি নষ্ট তুই মেশিন হইতা না, সোজা ভাই তুই যেন কেন তো কিতা করছে কোন দি বালা কইবেন, এন দি বালা কই সিস্টেম আর কত রকম না সিস্টেম, এটি কম যাইতো না। খারাপ জিনিস দিবেন বেজ্জিতি করে ডিমটারে, আর মরে যেতেছি পাগলে যে টানের লগে বেটা, ভালো জিনিস দেখছে দরকার মাইক দুগা কম লাগাই দি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাইলে এই দুনিয়াতে অনেকেই সম্মানী, কিন্তু আল্লাহর কাছে সম্মানী নয়, ঠিক কি? আসল মাঠে দেখবি কিছু কিছু মানুষের চুলটা টানি ধরি ফেরেশতারা জোর করে মারবে। কে কয়? জোরে কয় না, কে কয়? সূরা আর রহমানের 42 নম্বর আয়াত, কত নম্বর? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুকাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবীও আপনি দেখবেন হাসর মাঠে কোনায় কোনায়, সিবা সাবা, গলিতে গলিতে কিছু কিছু মানুষের সামনে চুল ধরা হবে, মজুলে সিগাইউ উখাজু, ধরি ফেরেশতারা চুলের টানি গেঁডিনি সামনের ফায়ের আঙ্গুলিটি সদরি এমনি বিয়া করি ফেরেশতারা বেয়া কি মিলি কই নেব, মারো করি কন্যা তুই গেলি না, তুই কি রাজনীতি হয়েছ বেড়া, জোরে কন্যা এই মারো কনি, কে কয়? সূরা আর রহমান, সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে। তাইলে সম্মানের মাপকাঠি কি? আল্লাহর ভয়। সম্মানের মাপকাঠি কি? এই যে ধর আর প্রিন্সিপাল হুজুর যদি আল্লাহ রহমত করে, কত কত জ্ঞানী বিজ্ঞানী কত বিএফির আগে দেখবি ফেরেশতারা রিসিপশন জানাইব, প্রিন্সিপাল হুজুর আসসালামু আলাইকুম, আইয়েন, আল্লাহ সালাম কইছে, হাদান বেহেশতে কিলা দখলু ফিহা সালামান সালামা। এটাই আসল সম্মান, আর এই মিশে দুনিয়ার অল্প কয়েকদিনের লাই। তাহলে ওই সম্মান চাইতে হইলে ভয় কারে করতে হইব? দিনে রাইতে সব সময় আল্লাহরে ভয় করবে। খাতার তলে মোবাইল দিয়ে সালাস নেগেট ফিলিং, আল্লাহরে ভয় করবি। মাগো আল্লাহ তো দেখতে আছে, মারিলে মারে মাবুদো আপনাকে থ্যাংক ইউ, আমি এগুলো চাইতাম না। আল্লাহ কয় হ্যাঁ এরকম বন্ধাই তো আইসা, সুবহানাল্লাহ। তোরা তো মানুষের সামনে আল্লাহরে ভয় করস, ভিতরে ভিতরে তলে তলে হেই দিনে দুপুরে রাত্রে সিসিটিভির সামনে ভিতরে বাইরে একরকম ভয় আল্লাহরে করবে, আল্লাহ মহব্বত করবে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে আর একটা ইঙ্গিত দিচ্ছেন, লাইসা মিন্না মান লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা। সে আমার, আমি নবীর উম্মত থেকে দলের বাহির আমি বহিষ্কার করে দিলাম, তার অব্যাহতি লেটার দিয়ে দিলাম। আমার যে উম্মত বুড়োদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, যার ভিতরে দুইটা গুণ নাই, আমি নবী তাকে আমার দল থেকে রেজিস্ট্রেশন বাতিল করে দিলাম। ঠিক কি না? সমগ্র পৃথিবীর মানুষ আটকে গেছে এই হাদিসের কারণে। বড় বড় সম্মান করে না, ফুলানে SMS গ্রুপ করে রেখেছি, সিনিয়র জুনিয়র কলেজ কোবা কবি করে, জুনিয়র এগুন সিনিয়র করে সালাম দিলি না যে কামরা না তো বড় ভাই, তার বড় ভাই লাগে লাগা কোবা। নবী কয় এতে দলের বাহির কি, ছোটদেরকে স্নেহ করতে হইব, বুকে টানতে হইব। ছোট ভাই করে দেখলে বড় ভাইরা গেড়ি ফিট ভাই থাবুর দেয়, কিরে মিন্টু কেমন আসস, হাতে শর্মে কয়নার দুঃখ হয়েছে দে, ঠিক রে? মনে 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 কয় আচ্ছা বড় ভাই আপনারা কেন সিগারেট খাই কোবান লাগে রাম। দুইটা জিনিস লাগবে, বড় করে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করলে আপনার ভিতরে ঈমানের নূর পয়দা হবে, মজা পাইবেন আমল করতে। সমগ্র পৃথিবীতে বুড়োদেরকে সম্মান করে না, কিসের বুড়া জোয়ান, ছোট্ট ছোট্ট মানুষের পর্যন্ত বুড়ার গায়ে হাত উড়ায়। সারা পৃথিবীতে অভিবাসী আছে কোটি কোটি লোক, বুড়া মানুষ, কেউ আমার মায়ের সমান, কেউ আমার বাপের সমান। শুধু আমরা লোভের কারণে, হয় ক্ষমতার লোভ, নতুবা এই সম্মানের লোভ, নতুবা অর্থের লোভে লোভে তাম পৃথিবীতে কোয়ারেন্টিনে ঢুকাইলেছে অভিবাসী। কই অনেক মানুষের স্বাধীনতা নিয়ে গেছে, ঠিক কিনা? এই যে আরাকানের ভাইয়েরা অসহায় মানুষ, কত বুড়া বুড়া থুত্থুরে মায়ের মতো বাপের মতো, আজ এই শুধু নেতৃত্বের জন্য তাদের সহায় সম্পদ কেড়ে নেওয়ার লোভে এই মানুষগুলোর অসম্মান করলো। তারা তো সম্মানের সহিত থাকার দরকার ছিল, ঠিক কিনা? যাক, ওই দিকে আমি যাচ্ছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের হাদিসে বলেন, আনজিলুন নাস মানাজিলাহুম, আমার রাসূল বলেছেন যে মানুষের যে সম্মান তাকে সে সম্মানে রাখিও, এটা আমার নবীজির সুন্নাহ। আমি নবীর এটা নিও যে মানুষটা যতটুকু সম্মান পাওয়ার তাকে ততটুকু দিও। আমিন কর। একটা এই যে পোস্টারেও একটা সম্মান আছে, দেখা যায় বড় বড় স্কলারের নাম নিচে দেয় রফিকুল্লাহর নাম উপরে, যেখানে সাইফুল্লাহ মনির ভাইয়ের নাম দিয়ে নিচে, ইসমাইল ভাইয়ের নাম দেয় নিচে। আমার ডর লাগে। এদিন না লক্ষ্মীপুর একটা প্রোগ্রাম দেখলাম রামগঞ্জ, হেতে অনেক কামেল ফাঁস করে না, হেতের নাম ইউনিভার্সিটির ডক্টরেট অধ্যাপকের নামের উর্ফে দিল না কা কয় যাইতেন না, মানে বেদফের একটা লিমিট আছে। তো এই পোস্টার গুলা করতে সুন্নতটা খেয়াল রাখবেন, মুরব্বীদের নাম আগে, স্কলারদের নাম আগে। এই ভুলগুলো হইতে হইতে শুরু হয়ে গেছে আঙ্গভিত্রে। এই জন্য ওয়াজে রুহানিয়ত নাই, মোহব্বত নাই, মানুষ কিছু শিখতে পারে না। গলা যার বালা হেতেরে দেয় উর্ফে তলা, ঠিক রে? আরে বিসমিল্লাহ তারকিব শিখে যদি হুজুরের ইন্টারভিউ নি যদি বইয়া কি দাইব হুজুর গায়ে টানি তুই কো মা গো আজ মরে গেছি, ঠিক না? ওই আনজিলুন নাস মানাজিলাহুম খেলাফ করার কারণে। তো প্রিয় বন্ধু শোনেন, সেরা সম্মান দানবীর হচ্ছেন এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে সকল নবীর সাথে সকলের দেখা, আদম শফিউল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন বললেন, আপনি দাঁড়ালেন কেন? কো জিবরিল, এই তো আমার সন্তান, কোষে আপনার থেকে, আপনার ফিট থেকে বাহির হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমনের ফোলার ফোলা, আপনি কেন দাঁড়াইলেন? কো ফোলা আছে, বাড়িতে আছে। তবে এটা তো সামাজিক অনুষ্ঠান, আল্লাহর দানীয় রাষ্ট্রীয় অনুষ্ঠান। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, আমি তার সম্মানে তার দাঁড়ানো লাগে, এই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। ছেলে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, শিক্ষক হয়, নেতা হয়, চেয়ারম্যান হয়, সম্মান দিবেন। গ্রামের ডাক্তারেরা গ্রামের লোকের সম্মান দেয় না, কো অমুক ডাক্তারে না। গ্রামের লোক প্রফেসর হলে নাম দেরি কর, এগো অমুকের মা, আর লোকের হাতে কনে গো। কোন দূরের কি মুসলমান অনেক ব্যর্থ হয়ে গেছে মুসলমান। আপনার ছেলে যদি হুজালা নির্বাহী অফিসার, তার একটা সম্মান দিয়ে কথা বলিয়ে। মেয়েকে যদি আইয়ে পড়ে, মেট্রিকে ওঠে, একটা সম্মান দিয়ে, না তো মেয়ে আত্মহত্যা করিয়ে লেগে।
মেয়ের বান্ধবীর সামনে যদি তারা ইনসাল্ট করেন আত্মহত্যা করবে। কথা ঠিক কিনা? সম্মান দিবেন, ভালোবাসবেন। ছোট হল আইনেরও নবীজি সম্মান দিতেন, মহব্বত করতেন, অসম্মান করতেন না। ছোট হল আইনের যদি টানি হাফ প্যান্ট খুলিয়ে এলাম হাতে শরমাইব, কানবো, কানবো নি তারা মহব্বত করবেন। হাতে ছোট হইলেও বোঝে, হাতে করতে পারে না। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, ভালোবাসবেন, ভালোবাসবেন। এটা ওই দিন বলছিলাম যে নোমান ইবনে বাশির ওদের কি সম্মান দিয়েছেন, ঠিক কিনা? আঙ্কুর গায়ে এলেছে। আর তো প্রিয় বন্ধুরা, আর বিশ্বের সেরা সম্মানখোর এবং সম্মান চোর হচ্ছে ইবলিচ্ছা চোরা। এই আল্লাহ হাতে রেখে ইবলিচ্ছা চোরা। আল্লাহ কয় আদমের চেষ্টা করি সম্মান দেও, হ্যাঁ তো গায় আগে ইচ্ছা আগল নাই, তুই কি ইচ্ছা পালা? আমি বিরিক ফিল্ডে তুমি মাড়িয়ে নিয়ে আদমেরে বানাইলাম, মাড়ি দিই। আপনি কইলেন খালাক্তানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে বানাইলেন, আমি খায়রুম মিনহু, তার থেকে উত্তম। ও বেয়াদব, ভাগ। বেয়াদবের জায়গা জান্নাতে নাই, এবং কি গোবিন্দপুরও নাই, ঠিক কিনা? মুরব্বীদেরকে ভালোবাসলে তারা কত খুশি হয়, কত দোয়া করে, মাগো ওই কার ভালো লাগো, বাদ যে হুতের কই রে অমুকের হুদকে ভালো লাগে, আর নাতিনকে হিগের কাছে বিয়ে দে, ঠিক রে? তোর বিয়ে তোর বাড়িতে তো আছে, তুই তো তোর খাচ্ছতের কারণে তোর বিয়ে দিতে কেউ রাজিও না। হাতে বুড়িগারে কোবা মাইয়া লই যাবে করলে, আর ফুল লই খাওয়াতে তো আমিল মেস কিনিলানি বিয়ে হয় মায়ের ফচ্ছা অসিব্য পাইলা বিয়ে। এরকম সিটিং ফুলান বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। খবরদার, বুড়া ঘরে দেখলে হুন্ডার ফিসে বইয়াবি, বুড়িগারে চা খাওয়া দিবি, সুমা দিবি বুড়িগারে। কালকে এক মাহফিলে ৩৩ দিনের বেলা বুড়িগার ডবল হাজি বইয়া আমারে কত সুমা যে দিছে, কাঁদছি, আর কত খুশি হয়েছি। জীবনে আর এক ফেন্সি বলে সুমা হাসি, সুনামগঞ্জ দোয়ারা বাজার কলাগাঁও কলাউড়া ফাজার মাদ্রাসা ফেন্সি মুসা কালিমুল্লাহ ভাই। আহা রে, আমার এই সুমাটা যেন অন্য গালে লাগিয়ে দিয়েছে এই বছর, হাদিয়াটা দিয়ে আরে গাড়ি তুলে আরো সুমা দিছে। কাপসারি ভাই আপনার আচরণে খুশি হয়েছি, আমি এত খুশি হয়েছি, জোড়াই আমার জোরে জোরে সুমা দিছে। আহা রে, এই মা বাপের সুমা খাইছি কত আগে খাইছি রে। তো এই মুরব্বীদের এগুলো দোয়া, আতুড়া মুরব্বীর করে মহব্বত করবি নি, সম্মান করবি নি, বুড়িয়া করে দেখলে চা খাওয়াবি, হুন্ডার হিসি দি বইয়াবি, ঠিক আছে নি? বুড়িয়ারে হান আর বিড়ি খাওয়াবি, হ্যাঁ না হইসা দিয়ে দিস, বুড়িয়া সিটে খাক, আগে তো অভ্যাস করিয়েছে, বুড়িয়ারে হইসা দিয়ে দিস। বুড়িয়া গাছা নগাইলে সারে ওরে কথা কয় না, বুড়িয়া ঘরে কলজাত লবি, বুড়িয়ার ঘর দোয়ার বরকতে আল্লাহ তোরে হয়াত বাড়া দিব। সুবহানাল্লাহ গো। তুই জিগুনের হুন্ডার হিসি দিলে বইয়াস, ইগুনের বাদ দোয়া তুই শেষ, তোর হয়াত তো এমনি শেষ। কলেজে যাইবার সময় হেতি কান্দের জাত দিছে, কলেজ তুই আইবার সময় হেডের মধ্যে এর ওরা লাল ফুলের হিও না আন্ধারে গেছে, মাগরিবের হল আতারও নিচের দিকে যাইবে, তো তুই টাকের তলে যাইতি না, কনে যাবি? ওরা কথা কয় না, মনে করো সিরিয়াটা বুঝি না গে। আমরা একটা নজরে এক্সরের মতো সাদা করে গেলে বুঝি না কিন্তু আবার ওরা কথা কয় না, বাইরের মতো গাড়িলাম বুঝি না কিন্তু আবার, ঠিক রে? তো বুড়িগের কারণে সম্মান করলে আল্লাহ তো করে সম্মান বাড়া দিব। কারো সম্মান নষ্ট করিচ্ছা, এ সম্মান নষ্ট করা খাচ্ছতুল ইবলিচ্ছা সোরা। ৩ জয় পরাজয়ের সর্বপ্রথম এবং সর্বশেষ পরীক্ষা হচ্ছে সম্মান দান করা। আল্লাহ সব রুহুরে কইছে আলাস্তুবি রাব্বিকুম, কিতা কও আয় কি তোমার রব নেই? সবাই কইছে কালু বালা। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ শানু কয় ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরে। রুহের জগতে আল্লাহর সম্মান দিছি, দুনিয়াতে আয় আল্লাহরে মানি না। 810 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষ আল্লাহরে মানে না, নিজে নিজে খোদা টোদা বানায় পূজা নিজেই শুরু করে দিছে। আল্লাহ কই এনি তোর লগে কথা ছিল, ওই আয় তোর ছাড়া ভাঙ্গিও রে। আর সম্মান রাস আয় তোর কি সম্মান রায়ু তুই হিয়ানো আরে কইছ কালু বালা, তুই দুনিয়াতে মসজিদে ঢুকে আর সেজদা দে,
আয় তোরে সম্মান করি, তুই আর সম্মানের সেজদা দে, মহব্বতের সেজদা দে, ভয়ের সেজদা দে, মসজিদে নামাজ পড়ি, সুবহান রাব্বিয়াল আলা কই, আয় কথা দিলাম তোরে মাথারে সম্মান করে আমি জান্নাতে তোরে মাথা পৌঁছাইও। তোরে কফার ৮,০০০ হুরের লগে লাগবো, এ মুখ দি ৮,০০০ হুরের সুমা দিতে পারবি, কোনো অসুবিধা নেই। যে হাত দি মসজিদ লাগাই এনে সেজদা দিছ, এ হাত দি হুরে করে আঞ্জা করে ধরবি। ওরে সুবহানাল্লাহ কয় না এতে। সেজদা হলো ৩টা ওয়ার্ড, কয়টা? কত সংক্ষেপ এগুলো নবী আল্লাহ থেকে শিখছে। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহান অর্থ ফুত পবিত্র। আল্লাহ করে বাবা মুসিদি কয় আরে ফুত পবিত্র তুই কেন চিনছত? কসিনি আনরে আপনার লা শারিকা আল্লাহ, আপনার কোনো শরীক নেই। আল্লাহ তো রব কইছত কোন দুঃখে গোবিন্দ গুঞ্জে জসিমরি কান্নের রব। মায়ের পেটে যখন আমি ছিলাম ফেনী শহরে, আমার এই মায়ের পেটে কোনো ব্যাংক বিমা ছিল না, চাকরি বাকরি ছিল না, আপনি আরে খাওয়াইছেন আল্লাহ। অক্সিজেন সিলিন্ডার ছিল না, এখানে খাওয়াইছেন। ৮০ বছর আপনি আরে ফেনি খাওয়াইছেন, অক্সিজেন দিচ্ছেন, কোনোদিন বিল এল্লাই বিলের হারান্ন। করোনা ভাইরাসে 200 টাকা গেরাম গেছে হাসপাতাল, 20 দিনে 80 লাখ। কয় লাখ? আমি বুঝছি আপনার কে ইচ্ছা রব আল্লাহ। আপনি আরে কবরে খাওয়াইবেন 40,000 বছর, হাসর মাঠে 50,000 বছর, ফুলছেরাতে আপনি আরে খাওয়াইবেন 30,000 বছর। আপনি আর আসলে রব আই আপনার চিনি এলাইছি। কত আয়লা কইসত কোন দুঃখ রে ও বন্ধু, তুই আর আয়লা কইসত দে। আয় মহান, আয় কত বড়টা তুই জানসি? কয় জানি আন্নে কত বড় কত সম্মানী, আয় চিনি আন্নে। বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করছে আল্লাহ 0.01%, আর 99% মহাশূন্য খালি। এর ভিতরে ছোট্ট পৃথিবী, মহাশূন্যের ভিতরে অবস্থান বিন্দুর মতো নাই, কোন রকম হেতে আছে। হেতে থেকে বড় সূর্য 13 লক্ষ গুণ বড়। আর লালফুল একটা গ্রাম আছে অ্যামিক্টন সিটি, নক্ষত্র গ্রাম। এটা 3 কোটি সূর্যরে তার ফ্যানের ভিতরে ঢুকাইয়ালা। এরপরে এক একটা জগতের 20,000 কোটি গ্রহ নক্ষত্র আছে, একটা তো একটা মহাশূন্যে বিরাট বড়। এই জগৎগুলা পর্যন্ত পৌঁছছে বিজ্ঞান। এর উপরে 99% মহাজগৎ খালি, তারা বোঝে না, চিনে না, দেয় না। আল্লাহ এই 99 জগৎ থেকে আন্নে বড়, তার চেয়ে বড় 7 আসমান, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ মহল্লা, এর চেয়ে আল্লাহ আপনি আরো বড়। আল্লাহ কয়ে মাথা দিয়ে আর সেজদা দিছত বান্দা, কথা দিলাম রে তোরে আয় সম্মানিত করি, আর কাছে টানি তোরে আর দিদার দেখাইও। এক কাফের ঘরে আল্লাহ আল্লাহ সেজবো আল্লাহ, এটির মায়ের রেডি, এটি মরবার মারিয়ে লিব, ঠিক রে? এটি নেড়ে দেখতেছ খুব সম্মানে আছে, মোটা তাজা সুন্দর। আয় দেখতে আসি মায়ের গোবিন্দপুরের বুড়িগা হাড়া হালে, হাড়ার বেরস কুত্তো হালে বুড়িগা, গরু ওরা দিবেলে কুত্তের হাড্ডি খাবে। কুত্তে কত কান্দা কান্দে, যারা দলিয়ের দিকে যাবে সময় কুত্তাকে যারা কত কাল হাড্ডি বুড়িগা লাড়ি বেলা, কুত্তের লাড়ি বেলা, কুত্তে কত বলান বলা যারা বাড়ি দিয়ে। আর ছাগলের হাড়ারে বেরসরে 3 বেলা খল্লি বসি ইঞ্জেকশন দিয়ে তেরে উলে আলাইছে, ফাঁসাল্লা লুড্ডু আর বেরসে এতে ইচ্ছা ভালো খাবার কিনলে 11 মাসের 2 লাখ টাকা বেচবো লাল ফুল গরু বাজার জব করি বেলা, ঠিক নেই? এ কাফের 700 কোটি ইডি খাবাইতে আছে হাড়ার মতো, ইডি নিলে কিতা করবো বাড়ির মতো সাড়া ভাইঙ্গার লাই রে। আল্লাহ করতে মহাশূন্য যা জিয়ানো যা যাইতে যাইতে হুতি যা হতা তুই আবার যা। তুই বিমান কি 4000 কিলো স্পিরিট চালাবি না কিতা চালাবি? আর কাছে ইডি সাইতার নয়া পাসপোর্ট আর আইডি কার্ড চাইও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সম্মানী যারা আমি আল্লাহরে মহব্বত করব, ডরাইব, ভয় পাইব। আল্লাহ আল্লাহ জানু কয় এই জগতে সবচেয়ে মহব্বতের বান্দা হচ্ছে আল্লাহর। আল্লাহরে বেশি ভয় করে উলামায়ে কেরাম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহরে বেশি ডরায় আলেমেরা। কারা? তারা তো আলেমের পাত্তা দিচ্ছে। হ্যাঁ, এগুলো গ্রহের নক্ষত্র নক্ষত্র। সুবহানাল্লাহ। তো বুড়ার ঘরে সম্মানের কথাতে কইছি, এর ঘরে আল্লাহ সম্মান দেয়, আল্লাহ সম্মান দেয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল আব্দুল মুসলিম ইজা বালাগার বাইনা সানাতান,
আমার কোন মুসলমান উম্মত যদি 40 বছরে পৌঁছে খাফফাল্লাহু হিসাবাহু, তখন আল্লাহ তার হিসাব সহজ করিয়া দেয়। 40 বছর বয়স হইলে কারণ শরীর লুজ হয়ে যায়, কই আল্লাহ কয় আল্লাহ সহজ করিয়া এলেছি। ওই যা বালাগা 60 সানাতান রাযাকাহুল্লাহু লিনাবাতা ইলাইহি, 60 বছর বয়সে পৌঁছলে আল্লাহ তারে আল্লাহর দিকে ফিরবার তৌফিক দিয়ালায়। 60 বছরে ঠিকই মানুষ মসজিদের দিকে যায়, দুনিয়ার চিন্তাটা কমা। নবীজি কই যা বালাগা সাহালুস সামায়ে, বুড়িগার বয়স যখন 70 কত, তখন আসমানের ফেরেশতারা বুড়িগার আই লাভ ইউ কইছে, এটা কোন দিন আইবেন আপনি? আপনার রুল্লাহ অপেক্ষা আছে যেটা আইয়েন আইয়েন সাহুয়া দোয়ানো আর সময় দিয়েন না, আল্লাহ জিকির করেন, নামাজ পড়েন, আইয়েন আপনার আই লাভ ইউ। আসমানের ফেরেশতারা কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াইজা বালাগাতে সেইনা, ওয়াইজা বালাগাতে সেইনা সানাতান গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। আর বুড়িগার বয়স যখন 90 হয়, তাহলে আল্লাহ জাল্লা শানু তার আগফিসের গুনাহগুলা ক্ষমা করে দেওয়া। শাফাহুল্লাহু তাআলা ফি আহলি বাইতি, তার আহলে বায়াতের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। নবীজি কয় ওয়া কুতিবা ফিস সামাই আসীরুল্লাহি ফি আরদিহি, আর আল্লাহর আসমানে লেখা হয় আল্লাহর বন্দী বান্দা হয়াতের জালে বন্দী হয়ে গেছে বুড়িগা। এরকম বুড়া বুড়া মানুষগুলো হচ্ছে আমাদের জন্য রহমত। তারা ফ্যামিলির জন্য যে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। তাহলে বাড়িতে বুড়িগা জিডি আছে, আর যে তো চাই কবে আই লাভ ইউ, ঠিক না রে? কবে রে? কবে দাদা আই লাভ ইউ, দাদির কবে দাদি আই লাভ ইউ। এদের নাম আসমানে আসিরুল্লাহ, কত সম্মান। এ কাফেররা এই সম্মানটা দিতে জানে না বলি এদিনের উপর আল্লাহ লানত। এটি বুড়িকে বুড়ি করে ডাস্টবিনে দেয়, ডে কেয়ারে, তারপরে বৃদ্ধাশ্রমে ভাড়া দেয়, হ্যাঁ ওল্ড কেয়ার সেন্টারে ভাড়া দেখে যা ওল্ড কেয়ার হোমে বুড়িগারে হিয়ানো, কোথায় বুড়িগার মশারি, কোথায় বুড়িগার খানা টানা, এখন দেশের কোনো আয় করে না, দেশের উন্নয়নে নাই, এটি এসকারাপ হয়ে গেছে গো, বুড়িগা প্যারালাইসিস হয়ে গেছে গো, সিটিং রে আল্লাহ দেখো ডাস্টবিন। এই জন্য কাফির ঘরে আল্লাহ চেষ্টা আছে, এটির শান্তি নেই তো, ঠিক নেই? ওই ময় মুরব্বীদের আহাজারি তিড়ি আকসার আত্মহত্যা করিয়ে লাগে, জনে তার ডার্লিং শাড়ি দেয় তারে কত আল্লাহ জীবন রসাতলে করিয়ে এলাম, ফ্রি সেক্সে গেলাম, এত মদ খাই তিরি সুখ দিলাম, আরো শাড়ি দিয়ে মকল লগে গেছে গা, জীবন আর রাখতে নগাইলে বিষ খাই মরে যাবে। আমেরিকার লোকেরা বেশি আত্মহত্যা করে, এটা কিনলে জানোসি এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন। ওই ময় মুরব্বীদের দোয়ার বরকতে বদদোয়া দিছে দে, এ বদদোয়ার অ্যাকশন এদিন আত্মহত্যা করে। আর মুসলমান যত বুড়ো হয় ফ্যামিলিতে তারে বেশি ভালোবাসে। সেদিন না গন্তব্যপুর মামা আপনার মাহফিল হইতে হিয়ানো এই মাহফিল করিয়েছি, বুড়িকেও গা আলেন ফেন্সিব আয় কিছু বুড়িগারে 10 লাখ টাকা বেশি এলেন, আমি অনলে যাই এত ভালো মানুষ রে, আমারও চুমা দিছি, তার মুখ থেকে সুগ্রাণ বাইরেছি, এটা আজ আর বলি না, আজ যে বললাম আল্লাহু আকবার, আরো জড়াই দিচ্ছে। খাইতে তো একটু বলে না, আমি মাল দিয়ে দিছি ঢুকাই, আমি কিছু দোয়ার মেশিন জানি, কিন্তু এই যে আমি বাম্পার লই, আমি লই না, কিছু কারিশমার ভিতরে আছে, কিছু সালাকির মাধ্যমে গাড়ি কাড়ি কুড়ি আগে যাই গই, আলহামদুলিল্লাহ কবে না বুড়িগারে টিয়া দিয়ে কত কিনলে দেন, জানি ইঞ্জিন এটা টানতো না, বেল শেষ আর আপনি হইলে বললাম এরা কোটি কোটি টাকার মালিক, কত দিলেন কার ওই নোটটা দেয় যে খুশিটা হয়েছে, এটাই তো আর কারবার। বুড়িগা আরো জড়াই ধরি কান্দি উড়ি যে সুমা দিছে রে, তার মুখ থেকে সুগ্রাণ বাইরেছে, আল্লাহু আকবার। তার এক কেরামতটা আজকে আমি বললাম। গন্তব্যপুর উনি প্রিন্সিপাল, লক্ষ্মীপুর মান্দারি এলাকা বাড়ি, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও। এই মুসলমানেরা বুড়ার ঘরে সম্মান করে, এই জন্য মুসলমানের ঘরে আল্লাহ বেশি নিয়ামত দেয়। আর মুসলমান ইমানের কারণে যত বুড়ো এদিনের তত সুন্দর লাগে। মালয়েশিয়া গেছি, বৈদ্য টৈদ্য যা দেখছি মামা, যত বুড়ো তত বেদসুরুত লাগে, বদসুরুত, খেয়াল করি সাইয়ে এই কথাটা মিলে সাইয়ে। অন্যান্য ধর্মের লোকগুলা যত বুড়ো হয় তত তার দেখলে ডর লাগি ওরে। আর কথাটা ভুল হইলে কইস বল না হুজুর, আপনি একটা ভুল তো ইনফরমেশন দিছেন, ভুল গবেষণা দিছেন। আমি খেয়াল করে এসেছি মুসলমানের মানুষগুলো যত বুড়ো হয় তত তারা মায়া লাগে, তত সুন্দর লাগে। যত কালোই হোক, লোকটা যদি নামাজ পড়ে আর দাঁড়িয়ে রাখে, মনে যেন আকাশের চাঁদের মতো, তারা সুন্দর লাগে। লিল্লাহি তাকবীর। এই জন্য আমাদের মুসলমান আল্লাহর রহমতে বৃদ্ধাশ্রমে নাই, 2-4 জন বৃদ্ধাশ্রমে যায়, ওইটি কোরআনের শিক্ষা নাই দে, স্টিকার লাগাইছে মুসলমান, আসলে আস্থা সেটিং, কোরআনের লগে সম্পর্ক নাই, ছেলেমেলেরে মায়া করে না,
এই কারণে এদিনের দশাই। আর ইহুদিন আসারারা কুত্তা কোলল কোলানের বক্সের ভিতরে ঢুকালা কেন ঠিক কিনা কি কি গাড়ি আছে গাড়ির ভিতরে ঢুকাই হাতে পিঠার গাড়ি না বলে কুত্তা কোলল আরে কোলানের বাচ্চার করে গাড়ির ভিতরে ঠেলে এনে ঠেলে ইয়াল্লা নি মানে ওই রেল স্টেশন দেশা লোঁজা ঠেলে দে ওর কথা কয় না কিতা ঠেলে লোঁজা ঠেলে কুত্তা কোলা লোঁজা ঠেলে লোঁজার মতো বাচ্চা করে নিছে রা এই জন্য এগুলির বিবেকে কুত্তা মুচ্ছে তো এল্লা কুত্তা কোলো লইছে। আর মুসলমানেরা শিশুগুলারে বুকে ফেটে কোলে লয়, মুসলমানের শিশুরা বড় হইলে বুড়াগুলারে বুকে ফিটে কোলে লয়। আল্লাহু আকবার। তাইলে এই হাদিসের সাথে আমাদের বাস্তব এই মিল আছে। এরবারে উমাইয়া গোত্রের এক প্রেসিডেন্ট তিনি কয় তারাকতুল মাআসি ওয়াজ যুনুবা 40 সালাতান হায়াআম মিনান নাস। আমি 40 বছর বয়স হয়েছে মানুষের ডরে পাপ পঙ্কিলতা ছাড়ি দিছি, তারপরে সুম্মা তারাকতুহা হায়াআম মিনাল্লাহ, এরপরে আল্লাহর ডরে আল্লাহর শরমে আমি পাপ পঙ্কিলতা ছাড়ি দিছি। ওয়া মা আহসানু কাউলু শাইর, কবির কথা কত সুন্দর। সবা মা সবা হাত্তা আলা শাইবুর আসাহু ফালাম্মা আলাহু ক্বালা লিল বাতিল উবতুল উবতুল। যখন জোয়ান বয়সে ছিলাম যা করছি চুল দাঁড়ে ফাঁকি গেছে আর গুনারে গাঁজারে মদ নেশার জেনারে ফরকিয়ারে কইছি এভরিথিং এর কইছি দর্শনের কইছি সুদিরে কইছি যা বাতিল আর গুনাহ করার টাইম নাই। তো যাদের সুলতানি ফেঁকে গেছে আল্লাহর দিকে মোতাবাজ্জা হন, আল্লাহর দিকে আসেন। আর কতকাল বাঁচবেন এই পৃথিবীতে? আল্লাহর দিকে আসেন, আল্লাহকে সম্মান করেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবে। পড়ি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখোমুখি দিয়া গোবিন্দগঞ্জ বাজার। আলী রাদিয়াল্লাহু তাআলা জুনিয়র মানুষ, তিনি সালাম দিল না, অপেক্ষা করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন, দোস্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম লইল, ওয়ালাইকুম আসসালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলাটা দায়ের করে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর্টে। কে? আবু বকর। হুজুর জিজ্ঞেস করেন আলী কেন আমারে সালাম দিল না? সে সব সময় আমার আগে সালাম দেয়, আমি সিনিয়র, সে আমারে সালাম দিব, সে জুনিয়র। আলী রে আবার আনছে কোর্টে, তুমি কেন সালাম দিলে না? সিনিয়রদেরকে তো সম্মান করা দরকার। নবী, ও আজকে রাতে স্বপ্নে দেখছিলাম ও নবী একটা বিশাল সিংহাসন, এই সিংহাসনে লেখা আছে যে আগে সালাম দিবে তার জন্য সিংহাসন। আমি চাই না আগে সালাম দিয়ে সিংহাসনটা দখল করতে, আমি চাই আবু বকর আমার আগে সালাম দেখ, আমার ভাই সিংহাসনের মালিক হয়ে যায়। দেখছেন সাহাবীরা কত মহব্বত। আর আড়া সিনিয়রের কেমনে মঞ্চ তো নামাই, মঞ্চ গদি দখল লই যদি কোমাকুবি লাগে যায়, পরে ডরে স্টেজের মেহমানেরা ভিতরে হাঁদা যায়, স্টেজের নিচে হাঁদা, উঠতে কোমাকুবি চলে। ঠিক রে? স্টেজের নিচে থাকবে কুত্তা বিলাই, ওমা মায়ের শুনে আবার প্রধান অতিথি ভিতরে হাঁদা যায়, মাগো কি থাকবো মাগো মাগো। ঠিক রে? আয় হায় রে, সাহাবীরা ছিল কি, তোরা হইলি কি? বুড়া মুরব্বীদেরকে বাসে দেখলে সালাম দিবি, সিট দিবি, বুড়িগারা সিট হ্যান্ডেল ধরি লটকে ব্যারিকেল লগে ফাঁক করে এদিকে যায় গো, তোরা হলানে খিল্লির আসে, কেউ যায় না শিখলা কিনি এটি করবি নি, আর সম্মান করবি। আর এবার বিকৃতি নামে ঢাকা, এটা একটা অসম্মান। আসেনি আমাদের গোবিন্দপুরে কারাগারে দেখলে কসু আইয়ে, এ হ্যাঁডাই আইয়ে, কাউ আইয়ে, ওরে বাটফা, কাফের, দালাল, এগুলা বললে কি মুসলমানে খুশি হন? খুশি হন? এটা একটা গুনাহের কাজ। আল্লাহ জাল্লা শানু বলছেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। ও আমার বান্দারা, তোমরা কেউ কাউকে ঠাট্টা মস্কারি করিও না, খারাপ নামে ডাকিও না, সুন্দর নামে তাকে ডাকবা, সম্মানজনক ভাবে তারে সম্বোধন করবা, এটা তার জন্য সম্মান। কথা ঠিক কিনা? তাইলে গ্রামে কাউকে অন্য রকমে ডাকবেন না, প্লিজ উপহাস করিয়েন না। ও কেউ কারো কারো দোয়ানে দেখতে পেতেন লাগে কি রে, তোর মুখ কে ইচ্ছে,
এত লাজন কান্দে কোন হাতের মুখে ইচ্ছে ঠিক কিনা ওলারা ওলারা রোডে আড্ডা দে হুন্ডালে তোমা মাইয়েডের লাগে কিরকম আমার লাজন কত ছুটিয়েছে ডাকাইতে লানি লাগে এটা তারা অসম্মান করলেন আর আমার মা বোন গুলো সুন্দরভাবে চলা দরকার মা বোনের গো চলা অনেক জায়গা ঠিক নাই বাংলাদেশ ঠিক আছে আমার জীবনে মা বোনের গো হাইজামা 3 রকম দেখছি এটা কয় রকম আরো জোরে 2000 সালে ডিগ্রিতে ফার্স্ট ইয়ার নফাইজুন্নাসা কলেজ ও মাগো এই সময় দেখছি আর ছাত্রী বোনেরা আর বোনেরা হাইজামা কিন্তু সুইচ পায়জামার শরীরের লগে লাগি লাগি দেখতো এটাতে কয় সুইচ পায়জামা কি পায়জামা এরপরে 2000 সালে পায়জামার মডেল ফালতি করলা গাড়ি ফালতি প্রিমিও গাড়ি আইছে ও মাগো পায়জামা টাইট ঠিক আছে দোনো দিকে এতটুকু হাড়া কাড়া এটারে কয় ডিভাইডেড পায়জামা অন পায়জামা কিছু বার হয়েছে 2020 সালের 21 সালে আতির ঠেঙ্গেল লাইনি হাজামা এক এক হাজামার ঠেঙ্গ এত বড় আসেনি রে ফেনি ও মাগো আগো মা বোনের গো চলা সুন্দর নাই গো ঠিক রে এরকম হাইজামা আমাদের ফেনি একটাও নাই রে আসেনি হায় হা এরকম চলিয়ের না হলে ক্রিটিসাইজ করবে এটা আপনার ক্রিটিসাইজ আপনার কাড়ি আনেন আপনি সুন্দর করে স্মার্ট ভাবে চলবেন লিবাসুত তাকওয়া জালিকা খায়র আর তোরা হলারাও কিছু কিছু 4 নম্বর হাইজামা ইন্দস এই হাইজামা টাইট হাইজামা হুয়া হুয়া ইয়েন্দি হেরা ঠিক ঠিক এই হাইজামা হেরা করার কারণে এই হেরার অংশ দিয়ে তোকে মুখে মাস্ক লাগালেছে আল্লাহ কত হাইজামা হাইচতে টুরা ইয়েন্দি আবার মাস্ক লাগাই ঠিক নেই 700 কোটি মানুষ হাফ পেন এনে মালয়েশিয়া গেছি কি হাফ পেন হিসি দি ব্যাগ দেয়া যায় আর এ হাফ পেন এটা হিন্দি কোনো বই তৈত না সোনার বাংলা কালি তারে ওর কথা কয় না আমরা ছোটবেলা বক্তব্য হইতে হাফ পেন ইঞ্চি ও মা বুড়গে রাও বিদেশ দেখছি হাফ পেন এনে এ বিবেকে কুত্তা মুচ্ছে দে আল্লাহ এমনি মানুষের দিচ্ছে মারিয়ে লেবু 2 বছর অপেক্ষা কর আজ দেখতে আসি মায়ের রেডি তো মায়ের রেডি হয়ে গেছি রেডি আমরা এই চোখে দেখতে পাইতেছি তোদের মায়ের রেডি 700 কোটি 810 কোটি মানুষের মুখে কাঁই লাগালেছে কাঁই ছেড়ে নিও ওই গরুয়ে কোয়ার ইংরেজি কি তার কয় এটা ইংরেজি তিরিটার কোয়ার সোঁয়া বাসা সোঁয়া ওলা কান্দে ওয়া ট্রান্সলেশন কর এটি হাতি কঠিন ট্রান্সলেশন ঠিক রে তে 700 কোটি মানুষের গোবিন্দপুর জসিম আকাম করছে রে মা কয় হুতরে কি কইব মাঙ্গো ফেলছি বলে জোরে কত মহব্বত করতো কানা দড়া লাগাই তোর আব্বারে চাচাই বাহারে চাচাই মুখ দিয়ে দিতেন না তোরা আল্লাহর লগে যে কাম করছ আল্লাহ তোকে মুখ চাইতে রাজি না কোথায় মুখে মাস্ক বাঁধিয়া তো করে কিতে চাই মাই কানো দড়া লাগাইছে নি কথা কর লাগাইছে নি এ কানো লাগাই দিছে তো করে এখনো সুযোগ আছে আল্লাহর দিকে আয় আল্লাহরে মহব্বত কর জান্নাতের দিকে আয় আল্লাহরে সম্মান কর আল্লাহ তোদেরকে সম্মানিত করবে ঠিক না এবার আয় আমাদের কথা কইলাম আর কি কারো কারো দোষারোপ করা চেয়ারম্যান মেম্বার পুলিশ সরকার বক্তারা একটা ভুল করলে তো দিদাস নেটে ফেসবুকে ইউটিউবে খাইছিল না 99টা ভালো কাজ করছে এটার খবর নাই এই একখান ভুল হয়েছে লাগি যায় তারপরে কেউ যদি 2 বিয়ে করে পুরা সমাজে ইডে একটা আলোচ্য বিষয় সংসদ ভবনে সাউয়া দোয়ানো বই ইডে এত আড়ি হাঙ্গা করে বিয়ে করছে 2 আড়ি হাঙ্গা করে ঠিক না আয় যারা 2 বিয়ে করে তা করে পয়সা করে দি সম্মানিত করি এরা নবীর সুন্নাত পালন করছে হ্যাঁ আসলে ঠিক তো তার সহযোগিতা করি তো তুই এডি কই তার অসম্মান করছ তুই নবীর সুন্নতের ক্রিটিসাইজ করছ জেনাকে ঘৃণা করবি তোর কথা কয় না জেনাকে সুদকে আর পরক্রিয়াকে যার নামে যাইতে চাইছ তবু এই 3টা পাপ করেছে এটি বড় মারাত্মক অন্যায় ঠিক না আমি কোটিবার মৃত্যুকে পছন্দ করি তারপরও আমি সুদকে পছন্দ করি না খবরদার তাইলে এই যে সমাজের মানুষগুলোর তুই ক্রিটিসাইজ করলি মেম্বার সাহেবের দেখতে তুই গালিগালাজ করস চেয়ারম্যান সাহেবের করস আর ওনারা তো খেদমত করতেছে তারা যে কাজটা করে সে কাজটা তো আমি আফসারি করতে পারতেছি না
রাতকে রাত মানুষের মেল দরবার করতেছে, সম্মান করে। বিজিএফ কার্ড আছে 200, গ্রামে খুঁজুন আছে 400, অর্ধেক অর্ধেক করে দিছে। এর হলো ব্যাগে এবারে ভোট দিছি, দেখছো তুই বোন এবার আরো চাইল 3 কেজি দিছে, 3 কেজি, ঠিক নেই? তোরা 10 কেজি কত দন আইসে চাইল, তোর ব্যাগ এলাম 10 কেজি, তো তোর 10 কেজি কত দন? এটি তো মুখ দোষ। কি দোষ? আর জোরে এটি আর কইবিনি, আল্লাহ করো বরবাদ হয়ে যাবি। তারপরে সম্মানী লোকের কথার চেয়ে জোরে কথা বলো না, বলিয়ম কম করবা। দরবারে বড় কথা, মসজিদে বড় কথা, জানাজা বড় কথা বলিও না। আলেম ওলামা যারা নেতৃবৃন্দ আছে তারা সুন্দরভাবে বড় কথা কইব। আল্লাহ কয় তোরে অসম্মান করিয়েলেই তোর ঈমান পর্যন্ত বরবাদ করিয়েলেই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওল কাজহারি বা'দিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে আয়াতটা লেখা। আমার নবীর সামনে বড় কথা ক্ষতি করিও না, কইলে ঈমান আমার বরবাদ হয়ে যাইব। তাফসীরে কুরতুবীতে লেখে, তিনি লেখেন নবী তো এখন নাই, কোরআন এখন আছে, আয়াতিটার হুকুম এখনো বাকি আছে। সম্মানী লোক আলেম ওলামার মজলিসে জোরে কথা বলিও না, তাদের কথার উপরে কথা বললে আল্লাহ কয় তোমাদের ঈমান আমল আমি বরবাদ করে দেও, ঠিক না? সম্মান দেখছে, এগুলো আল্লাহ জাল্লা শানুর কথা। হ্যাঁ, তারা সুবে সুবে কথা কইতো নবীজির দিক। নবী ক আরে কিছু সাউন্ড করো না, হুজুর ঈমান যাবে কইতো। আর তোরা জানা যাতে 10-20 জনে বক্তৃতা দিয়ে হুজুর কস হুজুর আইয়ো ইমামতি করা হলো, খবরদার কথা বলবি হুজুরেরা। কারা? হুজুরের কথা কইবার সুযোগ দিস না, আটকিবি। এরপরে 10 অন্ধবধির গরিব অসহায় পথিক অসেনাকে সম্মান দেওয়া। আমরা সেনা লোকের সম্মান দিই, সালাম দেয় মুখ চাইছে। আফসারি হুজুরের কত সালাম। আচ্ছা, আফসারিরে সালাম দিলে সম্মান যা, নেক যা, ফকিরের দিল তো সওয়াবটা, ঠিক নেই? দেয় না, আফসারি হুজুরের দিকে চাইছে, কোট মারে, হুজুর ইয়ো আসসালামু আলাইকুম। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আত-তারিফু আত-তাসলিমু লিত-তারিফ, কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আগে মানুষ পরিচিতি লাভের জন্য সালাম দিব, মুখ চাই সালাম দিব, ঠিক না? সকলকে সম্মান দিবেন, সকলকে সম্মান দিবেন, মুখ চাই খাদিম। হুজুর এদিকে চান না, আসসালামু আলাইকুম, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ভিআইপি লোক আসছে, মক্কার নেতৃবৃন্দরা। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখেন হুজুরের কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কত কথা শুনেন না, কথা শুনেন। হুজুর তার দিকে চায় না, ভিআইপি এর দিকে চায়, ফেনি যারা ভিআইপি। আল্লাহর এটা মাইন্ড লাগছে, 10টা আয়াত নাযিল করে এলেছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আহমা। আপনি মুখ ফিরাই রাখছেন, আপনার কাছে অন্ধ আইছে না, খবরদার এডি করবেন না। এডি করলে নবুয়তি কাটিয়ে লাইম। আপনার দরবারে সবাই সমান, অন্ধ ফকির মিসকিন যে আইছে, আপনি নেতাগত দিকে ইরি রয়েছেন, খবরদার। আপনি আর অন্ধ সাহাবীর সম্মান করলেন না। নবী এই জিনিসটা আমি মাইন্ড করছি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আমি বল আইউল ইসলামে খায়র, ইসলামের কোন কাজটা উত্তম? নবীও নবীজি কালা তুতিমু তুআমা ওয়া তাকরিউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি কয় মানুষকে খানা খাওয়ানো, আর যাকে চেনো আর না চেনো সবাইকে সালাম দেওয়াটা ইসলামের শ্রেষ্ঠ আমল, ঠিক না? তাহলে সম্মান কারে দিবেন? মুখ চাই চাই। বিয়ে অনুষ্ঠানে গেলে মামা দেখবেন যে সাই সাহেব একজন আফসারি সাহেবের এতে খাইতে আর না একটু এতে আনিয়ে বলি দেয় খানে। আর যারা শ্রমিক হেতারা না বালা খাইতে পারে, আফসারিরা তো মাল কামাবি বেশি, রিজিক লেগেছে গো আল্লাহ, 2 দিনে 1 ঘন্টার ছেলের ভাত খায় না। আল্লাহকে ওয়াজ করবি, মাল কামাবি, মরবি সকাল, আয় সারা ভাঙি হোক, ঠিক রে? তাইলে সবাইকে খাদ্যটা সমভাবে বন্টন করবেন, ঠিক আছে? তারপরে সম্মানীকে গালিগালাজ করলে, আল্লাহ যারা ভালোবাসে তারে আপনি ভালো না বাসলে, সম্মানীরে যদি গালিগালাজ করেন আপনার জন্মের গোমর ফাঁক করিয়ে নিবে আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যারা সম্মান দেয়
আরশ আজিম সহ আসমানের গেটে গেটে এসএস স্টিল গেটের ফাড়ে ফাড়ে আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দেয়, কজা গোবিন্দপুর ক গই বাংলাদেশ ক গই আমি অমুকের ভালোবাসি, আজারি সাহেবের আই লাভ ইউ। ফেরেশতারা কো তাইলে আড়া কিতা করতাম আল্লাহ, কজা গোবিন্দপুর যা, দলিয়া যা, সোনাগাছি যা, লালফুল যা, ব্যাগ জায়গায় জায়গায় যাই যুবকর করে ক গই আমি আল্লাহ তারে ভালোবাসি, আজারে ভালোবাসি, আমি রামজারে ভালোবাসি, বিভিন্ন মানুষের ভালোবাসি, তারা যেন তারে ভালোবাসে। তখন আসমান থেকে ফয়সালাটা হইলে মানুষেরা তাকে ভালোবাসে, ঠিক না? সকল নবীরে ভালোবাসে কে? এই নবীদেরকে এই নবীদেরকে যে সমস্ত কাফেররা ভালোবাসে না, এগুনের নগদে আল্লাহ পানিশমেন্ট করছে। মুগিরা ইবনে কে? ওয়ালিদ ইবনে মুগিরা নবীরে গালিগালাজ করত। নবী হলো সম্মানী। কোন নবী আপনারা জানেননি? আপনাদের কত সম্মান দিছি। আমি হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি তামাম জগতের রব, আমি আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, আমনে নবী তত দেশের প্রধানমন্ত্রী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমনে নবী সমগ্র জগতের রহমত, আমনে নবী সকলের নয়নের মনে। ওয়ালিদ ইবনে মুগিরা গালিগালাজ করত, আল্লাহ তার 9টা গালি দিছে। কয়টা? 9 নম্বর গালি দিছে উতুল্লিন বাদা যালিকা জানিম, কুল্লা হাল্লাফিন হাম্মাজিন মাহিনিন হাম্মাজিন মাশরাইন বিন নামিমিন মান্নাইন লিল খাইরি মুতাদিন আসিমিন উতুল্লিন বাদা যালিকা জানিম। এখানে 9টা গালি। কয়টা? 9টা। এবার জাতীয় নেতা মক্কার ওয়ালিদ ইবনে মুগিরা তরবারিটা লই যায় মার কাছে, কমা বুড়া মানুষ, কমা গোমা মোহাম্মদের প্রতি মেনানি কথা ঠিক আছে, তবে মোহাম্মদ জীবনে আঙ্গো গ্যারাম মিশা কথা কয় নগো মা, আজ্জা ওয়াইল্লাম তুসাদ্দিকনিল খাবরা আদরিবু উনুকাকে, আজ্জা যদি হাসা কথা না কন গো মা কল্লা হালা দিও। বুড়া মানুষ বই আব্বা কিতে হইছে, তরবারি উঠে কয় মোহাম্মদ আরে 9টা গালি দিছে, আরে ভুয়া ইল্লা তাসে সব জানি, 9 নম্বর গালিটা জানি না, আব্বা কিতে কয়, কোন 9টা 10 8টা খাচ্ছ তার ভিতরে আছে আই এডি, তবে 9 নম্বরে আরে কয় বলে জারুগা, ও মা কল্লা হালা দিও, আরে কত এনছো কথা কও, আব্বা 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 কইয়ে ইন্না আবাকা কানা ইন্নিনা, আব্বা রে তোর আব্বা ছিল হিজলা, তোর আব্বা হিজলা নপুংসুকার কি ওই দেন না গো রেল স্টেশনে মারা দে দিবি নি রে ন বড় কইম দিয়ালা, ঠিক নি রে? এটা সিগন্যাল তাই বুঝলাম না, ঠিক নি রে? তাগরে কিছু কিছু দিস, তারাও তো মানুষ, ঠিক নি? তাদেরকে লিঙ্গের মর্যাদা দেওয়া দরকার, দরকার থার্ড লিঙ্গ দেখ, তাদেরকে চাকরি বাকরি দেওয়ার দরকার, তারাও মানুষ, আল্লাহ তাদেরকেও কবুল করো। আমাদের হিজলা প্রিয় লোকগুলোর আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করে দাও। বেশি কষ্ট লাগে বোর সৈতাল কই ধরিয়ে লাই, আবার কোনো বিয়ে অনুষ্ঠান আয় চলিয়ে হেতারা হেতারা ব্যাগ গ্যাং কপ্পলা লইয়া যাবো, দিবি রে দিবি, ঠিক কিনা? আর যে এত তালি দেয়, যে নির্যাতন বেড়া রেল স্টেশন সবাই চায় থাক, মাগো মাগো, আল্লাহ আমার হিজলা মানুষগুলোরে তুমি কবুল করো, তাদেরকে জান্নাতের মেহমান বানাইও, দুনিয়ার সকল অভাব অভিযোগ তাদের থেকে নিয়ে যাও আল্লাহ, তা করে দিস, ঠিক কিনা? তো বুড়িয়ে আব্বারে তোর আব্বা ছিল না ফংসুক বেলনে ফাকিরতুল মাওয়ালি আনিক নামি, তো স্বাস্থ্য বাইরা মক্কার নেতৃত্ব লই যাবে, মাল দৌলত লই যাবে, গাঙ্গ শত শত কোটি টাকার বিজনেস লই যাবে গো, ফেনীর ব্যবসা বাণিজ্য। তাই কিতা করছি, তোর আব্বা সিরিয়া গেছে ব্যবসা বাণিজ্য নাই, ফাজাজতু ফুলান ইবনুল গোলাম, ওই এত গো কামেল লোকের ফাজাজতু ফাসাকাম তুমি নয় হাতের রাচ্চা খবর দেয় আনি, আমি একটু হস্তি নষ্টি করছি করছি, আর ফাইজা হুয়া আন্তা আন্তা রে আব্বা তুই 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 আসলে মুগিরার হলানো, তুই সারম জাদা। এ ভাই সব কয় কে? আল্লাহ। কয় কে? আরো জোরে খবরদার, নবী করে যারা গালিগালাজ করছে, মহাগ্রন্থ আল কোরআন তাগো সব কিছু ভিডিও অন করে দিছে, আলেম ওলামার করে যদি গালিগালাজ কর দেখবে খবর বাহির হইয়া যাইব, ঠিক না? সানাসিমু আলাল খুরতুম,
এত না কর দড়া লাগায় হাসর মাঠ শেষাইও কে কয় আর জোরে সম্মানীর সম্মান না দিলে জুতার বাড়ি আর ল্যাংরা মশার বাড়ি। নবীর হইল সম্মানী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলা আই লাভ ইউ কইছে ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা, আমার ইব্রাহিমের আই ফ্রেন্ড হিসেবে কবুল করছি। কে কয় যারে আল্লাহ ফ্রেন্ড হিসেবে কবুল করছে নম্রজ সোরা ওরে হুজুরের বাঁধি অগ্নিকুণ্ড হালাতে ওরে গোবিন্দপুরের ব্যাগে হুজুর কইলে আর কিটা হুজুর কে চাই চিনি গেছি হুজুর এত অসম্মান করে চিনল না ঠিক নিও। এবার ওনারে অগ্নিকুণ্ডে ঢুকেছে আল্লাহ তাআলা শান ওনার চোখের পর্দা খুলে দিছে ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে ইব্রাহিম খলিলুল্লাহর চোখে সব কিছু পর্দা খুলে দিলাম, আসমান জমিনের সব রহস্য তার সামনে হাজির। লাউলা ইয়াহুমুনা আলা কুলুবি বনি আদম লানাযারু মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন মানুষের কলবে যদি ওয়াসওয়াসা না দিত ইবলিস সূরা মানুষ এই গোবিন্দপুর থাকিয়া ফেনী থাকিয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত চোখে দেখত। এভাবে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর হুজুরে দেখাই দিল লই গেছে ইব্রাহিম খলিলুল্লাহ আরশ আল্লাহর যুদ্ধতে জান্নাত টান্নাত দেয় আসে নম্রজ সূরা বেনসন টানি কো কিও ইব্রাহিম শুকলা গেলা এই আগুন সূরা আইছো দিন জ্বালা শক্তি নাই আসরানো আসা ঢাকা দিবিয়া তোর সব বিড়ি বানে খাবালে গোলামের উত এটা আগুনের ফোন করে দিছে আগুন কি তুই নি কন্ট্রোল করছ না হিটার বাড়াস এনা ফায়ার সার্ভিস হেড অফিস থেকে আগুন অফ করে দিছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার দোস্তের জন্য শান্তি হয়ে যাও, উনি চোখ দিছে আর জান্নাতের হুর গেলমা তাই না তো কি খুশি সারা ভাঙি গেলে কাম হইতো না। আল্লাহু আকবার। নবীরা এইভাবে দেখছে সব জগৎ, নবীজি কবরেতে আযাব ইডি দেখছে, জান্নাত জাহান্নাম দেখি দেখি আঙ্গুর ওয়াজ করছে। এ আলেম ওলামাদের চোখের পর্দাতে আল্লাহ সব দেখা দিতে আছে সুবহানাল্লাহ। বলে আপনি কি আজ ফাজাল মাদ্রাসা ইডি নি করবেন ওয়াজ ইডি কি তা কর। আমার সদর থানার ওসি সাহেব শুইলেও ফুলেলা থানার সব কিছু দেখে, তার কাছে সব ইনফরমেশন আইয়ে গাঁজা খার কে কে কিতা করে ঠিক রে গোয়েন্দা বিভাগ ডিএসবি সব ওনার ইনফরমেশন দেয়। তদরূপ নবীদের চোখে লেন্স লাগানো আছে, তারা সব দেখে, আল্লাহ দেখাইছে সহজে বুঝায়। বিমানে তো চড়ছেন ভাইসা, বিমানে তো চড়ছেন, বিমানে আপনারা শুধু বিমানের সিট পর্যন্ত দেখছেন, পাইলটে কিন্তু ৬০০০ কিলো দেয়, তার চোখে লেন্স লাগানো আছে, দূরবীন আছে, রাডার আছে। উনি 15 মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের হেলা বেশে আসতেছে, 15 মিনিট পর বিমান একটু লাড়া খাইব, আপনারা সিট বেল্টে পরিধান করুন। এটা কইবার সাথে সাথে আর বোন তামিমারা শর্ট প্যান্ট হিন্দিন না এভাবে এক্সকিউজ মি হাজি শেখ এক্সকিউজ মি সিট বেল্ট সিট দপ্পাত দপ্পুর শুরু করে দেয়। ওই যে তিয়ারনেট ঘেঁড়ি লাড়ে আতরে লাড়ে সিট বেল্ট ধরে কিতে অবস্থা। বাইর চা খাওয়ান আর বিমানে চা খাওয়ান বহুত পার্থক্য আছে। বাইর তো তোরে ভাবিয়ে চা দে চার কাপ দি ধরেন খান জানি তুই কুত্তার তিনকে কামড় দিয়েছে, আর বিমানে তো চাটা দিব তোর এইভাবে এক্সকিউজ মি ঠিক না রে, বহুত পার্থক্য আছে রে। বুড়িয়ারা কে মনে কার কথা সিট বেল্ট বাঁধে না, হেরাক সিট বেল্ট বাঁধেন মেঘে বিমান লড়া খাবাবে 15 মিনিট হরে থেকে বিমান গের 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 কাটতেছে, বুড়িয়ারা জোগাড় দেয় কান্দে চিৎকার দেয় মাও মাও ঠিক রে। তো যেটা যাত্রীরা দেখুন এটা দেখছে কে পাইলটে কে রে, হাজার হাজার মাইল দূরে সে আগে দেখিয়ে এলেছে। তদরূপ নবীরা এ দুনিয়াতে থাকি আখেরাতে সব জিনিস দেখিয়ে এলেছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমরা যা দেখি তোরা তো আগে বেকুব কস, তারা গুন্ডা দিয়ে কিতা দেয়, আমাদের চোখে আল্লাহ সব দেখাই এলেছে, আমরা দেখতেছি। আমরা তো
তোরা যারা দেশ সারা দে ইডি কইলে আমার কইবি হাগল ঠিক রে স্বপ্নে যে যেটা দেয় হাফে কাম্পাইতে আছে ঠেঙ্গে দি লাচ্চা বউ কয় এতরা লাগল বানাইছি দিয়ে তার কল যাবাই লাতিতে এত তো স্বপ্ন করে দেখ তুই তো আছে স্বপ্ন করে আমরা আলেমেরা বাস্তবে দৃশ্যগুলো দেখতেছি পৃথিবীতে কি ঘটবো আইতে আছে সামনে ঠিক নেই তুই টিক্কা বানানি বেশি তুই টিক্কা ভরে দিয়েছ কে আরে না আমারই লাগে তুই বাঁচতেছিলি আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহরে ভয় করতে হইব আল্লাহরে ভয় করলে আল্লাহ তোর সম্মানে রাখবো আল্লাহু আকবার কিন্তু বালা কাম তার করতে না সব তবে এক তোরা এলে যাবে আয় কোথায় যাই এবার হেতে হাঁদাছে গোবিন্দ রাহিয়ে রাজমার ভিত্তি হাঁদাই হয়ে যেতি ইবলিচ্ছা এ হাতে নম্রজ সোরার নাকে দিয়ে হাঁদাই গেছে ছোট মানুষটা তো ওলান মানুষ আরো ঠ্যাঙ্গো নাই ঠ্যাং কোনো থাবড় কায় ঠ্যাং গেছে গা যাই এনদি হাঁদাই বয়েছে আস্তে যাই ভিতরে এনদি হাঁদাই নরম জায়গা কামড় দিলে হুরহুরে হাসি দে বাহারো না এবার লাজন মাথারে এনে এনে দিলে ভালো লাগে প্রধানমন্ত্রী আছে পিএস আছে করে মাথাটা বানাই দিচ্ছে থাড়বা থাড়বা মাথার এনে তালে তালে থাড়বা করে ভালো লাগে না তো কিছু ইয়া দিয়ে জুতা দিয়ে হেঁটছা জুতা দিতে কিন্তু ভালো লাগে সারি কিনা দিয়ে জুতা দিয়ে হেঁটা তালে 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 এবার মশা হেগুন লাল ফলে তো ফোন দেয় রিমিনটা অপারেশন সাকসেস হচ্ছে গেট ব্যাংক সত্যি কোমাই সত্যি ডাকাতি করো সেনি রায় সাহাইর পার দেরি যেত আর আইতের নিগন হুন্ডা লই আচ্ছা আচ্ছা রাস্তা রাস্তা আয় না করে তোরে মারিয়ে লেছে না মাত্তর নয় জায়গা মতো হাঁদাছি আয় মাথার মগজে বিদ্যা হাঁদাই গেছি রাইস রাইস কত ধৈর্য তো পার ডাকাত সকালায় নয়টা সাইনিস করে দিব রাস্তা বাইয়ে আসি এত আস্তে কামড় দিয়ে জুত করি থাক এরপরে মশাই গুণের ধৈর্য কুলে না ওরে না আইয়ের হুন্ডা কিন্তু গের হালা দিছে পরে ডাকাইতে বল আচ্ছা আচ্ছা আমি আসি ঘটনা চালাতে আসি কার সার কত সময় দে এবারেতে ভালো করে কামড় দেয় আস্তে আস্তে কামড় দেয় কইরে কাঠের বাতন দিয়ে হিট আছে না ভালো লাগে না তো আচ্ছা কত হিটবো হিটটো তো কষ্ট এনে মুগুরা নিয়ে এনে ধান করে বাড়ি দিছি আর মাথার দুইখানি মশাই গিয়ে ঠ্যাং শেষে কোনো রকম লাল ফুল যাই কো ভাই ইসলাম আলাইকুম আইসি কিরে খবর কি ডাকাত মার চত্তি শেষ আমি মারণ লাগছে না কোনো রকম ইয়ে দিয়ে কামড়াছি হেতের প্রধানমন্ত্রী হেতের এনে কো ভাই এনে দুইখানি ঠিক না নবীদেরকে আলেমদেরকে যদি সম্মান না করে বেজ্জিত হয়ে যাবে এটা আল্লাহর সুন্নাহ ঠিক কি না আর মাদ্রাসার সম্মান করবেন আর তালেব ইলমের সম্মান করবেন আমার মেয়েগুলোর সম্মান করবেন সম্মান করায় তা করে বিয়ে করা লয়ে যাবেন ঠিক কি না এটাই সম্মান তা করে মহব্বত করবেন মাদ্রাসার দিকে সায় কলজা ঠান্ডা করবেন গুড়ি গাড়ি যাবেন আমিন কও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই সম্মান কন্ট্রোল করে কে আল্লাহ আরে জোরে তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত সব রাসূল বানাইছে আল্লাহ কিন্তু কারো থেকে কারো করে আল্লাহ উপরে লয়ে গেছে আমরা মানুষ আছি 18 কোটি কয় কোটি এটার ভিতরে একজনের আল্লাহ প্রেসিডেন্টের চেয়ার বানাইছে আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে চায় সম্মান দেয় তো ইজ্জু মাও তাশাও ওয়া তুযিল্লু মাও তাশাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ঠিক না আমাদের বর্তমান প্রেসিডেন্ট তিনি তো কল্পনাও করেন না প্রেসিডেন্ট হইবেন ওনার টিচারেরা সহকর্মীরা কত নিছে আল্লাহ ওনারা কত উপরে লয়ে গেছে দেখে তো তুই হিংসা করস কা গ্রুপিং করস কা দোয়া করবি মহব্বত করবি দোয়ার বরকতে আল্লাহ তোর সম্মান বাড়ায় দিবে কইতেন নি এই কথাটা 31 নম্বর অপশনে ছিল আমি আইছিলাম হবে 14 পর্যন্ত কিন্তু 31 এর জন্য নকলে তোরা তো যাবি কই আর তোকে ডরে একটু টাকা দিতে আছে দোয়ার মাধ্যমে সম্মান করা হয় ঠিক কি না তুমি যদি তুমি তোমার ছেলে ফেলেকে ফ্যামিলিকে দোয়া করো আল্লাহ তাদের সম্মানও বাড়াইবো তোমার সম্মানও বাড়াইবো সুবহানাল্লাহ কর ইব্রাহিম খলিলুল্লাহ কাবাগর নির্মাণ করে দোয়া করে আল্লাহ দুনিয়াতে তো বেশি দিন আর থাকতেন না তবে আমার কাছে একটা শখের কথা কই আল্লাহ কি এর কথা আর গোত্র তো আর নসল তো রসুল দিয়েন তাম পৃথিবী যাতে আলোকিত করে রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা
ويزكيهم إنك أنت العزيز الحكيم سبحان الله আল্লাহ একটা রসুল দেন যে রসুল তাম জগতে আলোকিত করব, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাইব। ঠিকই আল্লাহ দিয়ে দিছে, যেখানে দোয়া করছে সেখানে কবুল। জমজম কুফের পাড়ে, আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীজির জন্ম, পৃথিবীর সবচেয়ে উপরের অংশে। সুবহানাল্লাহ। তো এই দোয়ার বরকতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানী করছে। সুবহানাল্লাহ করেন। এখন ক্ষমতা চলতেছে নবুয়তের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা, ঠিক কি না? আর নামাজে ইব্রাহিম আলাইহিস সালামের নাম ও মাইডা কিতে, আত্তাহিয়াতুতে, তারপরে দুরুদে ইব্রাহিমিতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বরকত শান্তি নাজিল করেন। ওয়া আলা আলি ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালামের যত আহলা আইয়া কি অল চলতে আসে ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা কি দরকারটা ছিল? এটা তাফসীরে কবিরের 2 নম্বর খণ্ড 353 নম্বর পৃষ্ঠা ইমাম আবু জাফর রাজি রহমাতুল্লাহ আলাইহি 60টা জবাব দিয়েছে কি কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নামাজের ভিতরে। কয়টা? 60টা। কয়টা? সেখানে বলা হয়েছে ইন্না ইব্রাহিম দাআ লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু ক্বালা রব্বানা ওয়া বাস ফালাম্মা ওয়াজাবা লিল খালিল আলা হাবিব দুআহু লাহু কাদাল্লাহু আনহু হাক্কাহু বিআন আজরা যিকরাহু আলা সুন্নাতি উম্মাতুহু ইলা ইয়াউমিল কিয়ামা। যেহেতু তিনি হাবিবে কিবরিয়ার জন্য আল্লাহর খলিল দোয়া করছি, এই জন্য আল্লাহ জাল্লা শানু তার উম্মতের জিহবার মাধ্যমে দোয়াইটা জারি রেখেছে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য, ঠিক না? তিনি তার হাবিবের জন্য দোয়া করছে, তার ছেলের জন্য, এই জন্য আল্লাহ তারা কবুল করছে। ইব্রাহিম আলাইহিস সালামের নামটাও থাকবে। 2 ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম সাআলা যালিকা রাব্বুহু বিকাউলিহি ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দোয়া করছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার নামান কদর রাখিয়েন। আল্লাহ নেম ফেলেটে, আল্লাহ কো দোস্ত চিন্তার কোনো কারণ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার সময় নামাজে দুরুদে ইব্রাহিমে মাহফিলে প্রত্যেক জায়গায় আমি আপনার নাম রাখি দিও। আরো জোরে। 3 নম্বর হইল ইন্না ইব্রাহিমা কানা আবুল মিল্লাহ লিকাউলিহি মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম হলো মিল্লাতে মুসলিম মিল্লার আব্বা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আবুর রাহমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের পিতা, মানে জির রহমান। ওয়া ফি কিরাতি ইবনে মাসউদিন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া হুয়া আবুন লাহুম। প্রত্যেক মুমিন মুমিনাত কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তিনি তাদের আব্বার মতো। ওয়া ক্বালা ফি কিসাতিহি বিল মুমিনিনা রাউফুর রহিম, রহমতের আব্বা আমার নবী। এই জন্য দোনো আব্বারে আল্লাহ একটা দুরুদের ভিতরে শামিল করে দিছে। দেখছেন নামাজের মধ্যে সকল দুরুদে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা কেন? 4 নম্বর হলো আন্না ইব্রাহিম আলাইহিস সালাম কানা মুনাদিয়া শরিয়াতে ফিল হজ্জ ওয়া আযযান ফিন নাস বিল হজ্জ। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে শরীয়তের 5টা পিলারের একটা পিলারের আহ্বানকারী ঘোষক, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাদিয়াদ দ্বীন, দ্বীনের আহ্বানকারী। সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান। হাসর মাঠে কইব আল্লাহ আমরা শুনেছি একজন ঈমানের দিকে ডাক দিয়েছিল, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন শরীয়তের ভিত্তির দিকে ডাক দিয়েছে, আর একজন ঈমানের দিকে ডাক দিয়েছে। যেহেতু দুজন ঘোষণাকারী, ফাজামাআল্লাহু তাআলা বাইনাহুমা ফিজ যিকরিল জামিল, দুজনের আল্লাহ সুন্দরভাবে দুরুদ ইব্রাহিমে তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ একসাথ করে ফেলাইছে। তাহলে কি বুঝলেন? দোয়া করবেন, দোয়ার মাধ্যমে সম্মানিত। এক নবী আরেক নবীর দোয়া করছে, ও মা গো অন কি জমানা আছে, এক হুজুর আরেক হুজুরের গালিগালাজ করে, এটারে হিটা করে, তুই বাটপা, ওরে সিটা, ওরে বাটপা, ওরে ডাকাত, ওরে দালাল, ওরে কাফের, ওরে ইহুদি। এক এক পয়গম্বরের দোয়া করছে আর বলতেছে আসিতেছে। কি বলতেছে? আসিতেছে মহাসমারোহে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালা মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ কওয়া। এক বক্তার পর পয়গম্বররা আমার পরে আরো আইতে আছে বালা, তোমরা তারে রেসপেক্ট করিও। আর আমরা এক হুজুর আরেক হুজুরের ইজ্ঞার নাম হিজ্ঞার আগে দিন না দিলে যাইতাম না। আমার নাম আগে লাগা পিছু আয় কি হাতে তো কম, ঠিক না? আমি এর ডরে হুজুরের দলে করি না, আয়ন পাবলিকের দল করি। যদি হুজুর দুই পার্টির হুজুরের 10 কান করে 20 কান জান্নাতের টিকিট দেয় আল্লাহ, যদি কত স্টার লাইনের 20 কান টিকিট দিয়ে দিছি আল্লাউদ্দিন সাহেবের জাফর মিয়ার গাইড করে যাও হবে জান্নাত, ও টিকিট ক্যান্সেল হয়ে যাবে, ডেট এক্সপায়ার হয়ে যাবে। হিগ্গের কাফের হিগ্গের কাফের কাফেরা কি জান্নাতে যাবো না? টিকিট ডেট ফেল, এক্সপায়ার ডেট ফেল, মধ্যে দিয়ে পাবলিকে স্টার লাইনে করে সোজা জান্নাত। এই জন্য নাই ডরে এখন পাবলিকের পার্টি করি। দেখছেন এই হাদিসটা থেকে আমরা কি শিখলাম? দোয়া করার কারণে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সম্মান দিয়ে দিয়েছে। আমরা যদি একে অপরের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সম্মান কিয়ামত পর্যন্ত রাখবো। আকাবিরদের জন্য যারা আগের কষ্ট করছে স্কলারেরা কি জামানা আছে, স্যাংরা বলান হুজুর ওই ইজ্ঞের কাফের বাতেল ফেরকাই বাতেলা হেতে সহি হেতে হক্কানি, ও মাইডা কি তারে কর হক্কানি বলাটা অত গুনাহ। এটা বলবেন যে আমার জানামত উনি ভালো নেককার, ইজ্ঞের হিজ্ঞে কইলা আল্লাহর ওলি, ওর হেতে আল্লাহর ওলি কইলা, তা আল্লাহ এবার বিচার করবে কম জানাজাতে পর্যন্ত গোবিন্দপুরের মাঠে 2 নম্বরই কথা। ইমাম সাহেব লোকটা কেমন আছিল, ব্যাকে বা ছিল কেমন আছিল, আর কাকু বালা, আর কাকু কেমন আছিল, বালা আছিল। আল্লাহ তোকে বালা তো তোরাই কইলেছে, তাই অন্য ট্রাইব্যুনালে বিচারটা করছিলি। এইসব সিটিং বাজির কারণে করোনা ভাইরাসের মধ্যে আর জানাজা টানাজা নাই, অ্যাম্বুলেন্স তো নামাইয়ে বেড়া করতে টিকিতে গিতে এনে লাগায় টানিয়ে ঠিক না? তোরা মিশা কথা কইতে কইতে আল্লাহ তোদের উপর এত বেজার হয়ে গেছে, অন্তত জানাজায় বাদ অ্যাম্বুলেন্স তো রশিদি টানি হালা কবরের বাড়িতে কিতে কতিটি লাগায় কিতা টিম আইয়ে দাফন টিম, কি টিম? দাফন টিম আইয়ে এমনি মুখ টুক দিয়ে দেন, ঠিক না? কিনলে ওই মিশা কথা কস দে, মিশা কথা করছে। মানুষকে ভালোবাসতে হবে, দোয়া করতে হবে। প্রিয় বন্ধুরা, সম্মান দিয়ে বসানো, তারপরে এটা আল্লাহ সুন্নাহ। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু বিয়াফসাহিল্লাহ। যখন ও মুমিনেরা তোমাদেরকে যখন বলা হয় প্রশস্ত হয়ে যাও মাহফিলে, জিকিরের মঞ্চে, ক্লাসে, তোমরা একটু প্রশস্তই অন্য বাইরে তারপরে জায়গা দিবা। আমরা জায়গা দিই না ঠেলি উড়ালাই ইডারে হিডাতে কোবাল ছাড়লি স্টিচ ফুলের মালা ব্যাগে মিলি দিবেল্লায় ফুল লইও কোবা কবি করে, তুই ধরলি গা তুই হাইলি খা, এটা দেখো স্টিচ মারামারি, ঠিক নি রে? ডরে আমার অতিথিরা ভিত্তি হান্দাইছে। নবীর আমলে দিত বসে জায়গা দিত, আম্মা যে হালিমারি হুজুরে গায়ের সাদের মেলা দিয়ে দিছে আর একটা টানি উড়ালাই। নবী আসিল বসাইনা পার্টি, সাহাবিরা বসাইনা পার্টি, আমরা হইলাম উড়াইনা পার্টি, ঠিক নি রে? বাসে ট্রেনে হজে দেখছিনি হাসি হইলো 50 জন, সিটও 50 কা, ওমা হিয়ে নয় জন তো ওগা 3 সিট ট্রেনে কাটতে যায়, যারা আয় করতে তুই কি থাকো ওরা, ঠিক না? আহারে নির্যাতন কারে কর, হ্যাঁ আহারে হাজি সাহেবেরা রে। তো আল্লাহ কাছে বইয়েও আটা খাড়া করা দি, খবরদার সুন্দর করে ইয়ে করবেন। এ ঝগড়া সূরা মুজাদালাতেও এই কথাটা আছে, সিট নিয়ে ঝগড়া, স্টেজে ঝগড়া, আসন বন্টনে ঝগড়া। ছোটবেলা আমরা স্কুলে ঠেলাঠেলি হইতো, 10টার আগে ঠেলাঠেলি হইতো, 3-4 জন অত্তরের টেবিলও চেয়ারও আহারে ঠেলাঠেলি, স্মল বেঞ্চে ঠেলি, যার শক্তি যত বেশি সেইগুলো কাজ এবার জাগ হইতো, এবার হ্যাঁ তো আরো 3-4 জন বলাই এবার হেঁটে কিনা তো ঠেলি, এই ঠেলাঠেলির ভিত্তে চলতে আছে, কথা ঠিক রে? এ কলেজও দেখলাম ঠেলাঠেলি, ল কলেজও ঠেলাঠেলি, সিট লই কোবা কবি, ওরা কথা কয় না এইভাবে কোবা কবি, তো কথা শো চলেনি কথা শিখলে, ওরে মা গো মা এটি কর ইচ্ছা মহব্বত করবি বইয়েবি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউকিমুর রাজুলুর রাজুলা মিন মাজলিসিহি ফায়াজলিসুহু ফিহি ওয়ালাকিন তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ। কেউ কাউকে তার আসন থেকে উঠিয়ে দেবে না,
বরং ক্লোজ হয়ে একটু জায়গা দিবে। বেশি শুক্রবারে এডি চলে। হ্যাঁ আইয়া একটা 29 মিনিটে কিছু তো লানগুনের সাহারা হুজুররা বইয়ের বেশি ডাঙ্গ তো শোনাই এই বেইনটা একটু খাড়া করে রাখছে মা ঠিক রে। তাদের স্থান কোথায় হবে? জাহান্নামে। খবরদার এভাবে বলবেন যে না এটা কোনো কনগ্রেচুলেশন নয়। আসছি যখনই আমি আসি আলহামদুলিল্লাহ। আমি গায়ের মধ্যে একটা লাডি রেখছি চাই না রে অনু আছে এটা লাডি রেখছি কিনলে হুন্ডা ওলা করে ফিট বেললাই কথা কয় না। আর যেমন নাঙ্গলকোট বক্সগুঞ্জ এইটা আর আগে দিয়ে হাঁসটা আর বক্সগুঞ্জ তুলে যা নষ্ট করা গ্যালাসটা করলে খুব কড়া আইস কজন হাঁটা আছে হাঁসটা হাঁসো হাঁড়া এদিকে হাঁটা হাঁসোটা দিকে যদি হরন দেশ ও দেখছো তুই লাডি মার গাড়িতে শুধু তোবরে ফিট বেললাই লাডি দেখছি ওর কথা কয় না। অনেক সময় অ্যাক্সিডেন্ট করে এই ফাওয়াটা গেলে কই আব্বা আম্মার কলজাটা তোমাকে গিয়েছো তোরে আল্লাহ তো কয় না এইভাবে তুই আর কনগ্রেচুলেশন জানাতি সম্মানটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ঠিক রে। অনেক স্কুলে মেয়েগুলা বিয়ে লাখ মেয়েগুলা ফর্দা তর করে চুল ছাড়ি দি এমনি এমনি খাড়া দিয়ে ফর্দার নথিতে ইয়ে ওর কথা কয় না ঠিক রে। এটা গুনাহ না হজ্জতি হাদিসের তলে এইটা কোনো সম্মানে নয়। নবীজি কয় এত জাহান্নামে যাইবে। এখন দুনিয়াতে এই যেন সম্মান ভাড়া করা চলতে আছে দুনিয়াতে এই যেন ভাড়াটিয়ার কাজ কারবার চলতে আছে এটা ভাড়া করা সম্মান। কি করা সম্মান? ভাড়াটিয়া কি টিয়া জোরে করে কি টিয়া এ ভাড়াটিয়া সম্মান খোরগিরি করলে সারা ভাঙ্গ ভাঙ্গ ঠিক রে। আবু দাউদ শরীফ তিরমিজি শরীফে হাদিস কান আছে সাই লইয়েন আপনারা নামাজের সফের সিটে বসে না সম্মান কিন্তু সেখানে। ইয়ামসাহু মানাকিবানা ফিস সালাতে ওয়া ইয়াকুলু ইস্তাউ ওয়া লা তাখতালিফু ফাতুখতালাফা কুলুবাকুম। নামাজে তোমরা কাঁধে কাঁধ লেগে লেগে দাঁড়াইবা সামনের সব ফেরেশতার গো সব ও তো গো সিটিং এর করে ঠেলিও সামনের সব হনন যায় না গো ঠিক না। ওই তাড়াতাড়ি দাই যাইবেন যাই না যেটা আমরা সামনে যান না তোমরা হলো আর মানুষ যাও বুড়িয়া সিটিং বেজে আগে দাইবেন লাগে। সম্মান হইলো মসজিদের সামনের কাতা নিয়ে এলো কেউ জানা যেন ব্যাগ খালি ঠিক নি রে। হ্যাঁ ওই তাড়াতাড়ি দাইবেন তুই সিটিং বাইরের মতো করি তুই সিটিং আর আগ কাতারে যায় ব্যাগের আগে ফরোটা গরম করবে নাকি ওরে বুড়িয়া লাড়ি বাদ দিয়ে দিয়ে মাজার ভিতরে লাড়িটা ভরে দিয়ে এনে খাড়ায় তাবারি এনো লাল ফুলি এনো তাবারি এনো আগুন হয় আর এদের জন ফরোটা কলাপ দে কই এসার গেছে এটারে দে দোয়া করি ওলানে একদল যাইতে আছে জিগির করতে করতে ফজর করি কি রে বুড়িয়া তো ফজর দেই না জানা আমরা তো আজকে ফজর নজর দেই না এই যে বুড়িয়া তেলে বেগুনে কাপড় চোপড়ে গরম করছে বেদা এদের সকেট জবার এটি লুজ তৈরি দেয় করা তোর মারবিয়া দেখছি তো মুরব্বি বেদা বুড়িগারে কর তুই নমাজ পড়াইছ না বুড়িগা কই মারবিয়া দেখছি এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজন নাই রে আর জোরে আল্লাহ নবী কয় সম্মান এলো সামনের কাতারও লাগি খাড়াই বেলায় ঠিক নেই আর সামনের কাতারও নাই দোয়ানের কাতারও হবে গুণে লাগি থাকে ক্যাম্বাসারেরই এনো লাগি থাকে আগে হাফ কালা চাইব যাই এনো কিতা কয়সা এই বুড়িগের পর্যন্ত এই বয়সে শালটা কিনি লইয়া নেই গেছে লালফুল মাছ কিনতে হবে না মাছ আইব হ্যাঁ ঠিক কিনা লালফুল কাছে তো এলা বাজার এটা করতে আছে ঠিক রে ওরে বুড়িয়া সাহায্যে কে যেন বেচতে আছে তেলা পোকার ওষুধ তেলা পোকা মারেন ভাই তেলা পোকা মারেন তেলা পোকা উন্দুরকে সোনা ঘুম দেয় না শান্তি নাই ময়নার মার ঘুম নাই নিয়ে যান জাকাত খাই জাকাত ব্রেক এক প্যাকেট 10 টাকা নিয়ে যান বুড়িয়া খুব বাহারে এত সুন্দর বাহারি আর ওরে লাল ফুল আর উত্তর দিকে রাস্তার লোকে দেখে বোতল বেছে লাগছে
সৌভাগ্যের মাইক দিকে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, না একদম বাজে কথা। শুধুমাত্র আমরা দিয়ে থাকি 80 বছরের থুত্তুরের বুড়োকে 18 বছরের টকবগের যুবক বানিয়ে থাকি। আমাদের মাইকের সামনে চলে আসুন। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা ফেনীতে খরচ করেছেন, কাজ হয় নাই, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন। আমরা আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়েছি, আর হয়তো আসবো না। আজকে কোম্পানির প্রচারের জন্য 8000 টাকার ফাইল শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব, নিয়ে যান আমাদের মাইকের সামনে। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। ঠিক আছে, বুড়িয়া যাইয়ে 200 টাকা দিয়ে বাতল লিটা লইছে আসেনি, আছে বুড়িয়া যাইয়ে বাতল লিটা আনি এসব রক্তে খাইয়েলা। বুড়িয়া হাঁস আছে তপ্পা তপ্পা করে। বুড়ি কি রে কালা কালা এটি কিতা খাও? কয় রে আই হুরা বোতল খাইলেছি, আর বাতের ওষুধ দেয় আমার টাঙ্গিয়ে লড়ে। সাহেদের আচ্ছা বেল নাই কি নাই, পৃথিবীর সকল কোম্পানির কথা যদি বুয়া হয়, একজন কোম্পানির কথা সব সময় সত্য ছিল, সত্য সে কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? তিনি বলেন জান্নাতীদেরকে যে যৌবনত্ব আমার আল্লাহ দিবেন, যৌবনত্ব দিয়ে সম্মানিত করবেন, এই যৌবনত্ব লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। কে কয়? আল্লাহ জাল্লা শানু কো বান্দা তোরা মাইয়াগর লগে প্রেম করস, প্রেম করাটার সম্মান মনে করস, এটা হলো জিল্লতি। আমি আল্লাহ তোরে বিয়া হড়াইম, তোর মারে তোর আব্বারে যেভাবে বিয়ে করেছি এক কান তোরা 8000 বিয়া হড়াইম। আল্লাহ জাল্লা শানু কোরআনে কারিমে গেসাং রেট তো করে বলতে আছে ওয়া যাওয়াজনাহুম বিহুরিন রিন, আমি আল্লাহ তো করে বিয়া হড়াইম। সুবহানাল্লাহ। মোতাকাল্লিমের শিখা আমি তাদেরকে বিয়ে পড়াবো। নাইয়রি কই? সূরা আর রহমানে দেখা যায় নাইয়রির সন্ধান দিতেছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘরে তাবুর ভিতরে রেডি করা আছে ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান পাইতে হইতে আল্লাহর সিজদা কর। তুই আসর দুনিয়াতে মাইয়ার লগে প্রেম করুন সম্মানী, আরেক বেটার বউরে বাগাই লইয়া না তুই এটার সম্মান মনে করি, এটা তো জিল্লতি। তোর চোখের সামনে তোর হলা মাইয়া দাই যাবে, ওর কথা কয় না। ওলান বড় হইলে খবর ইরান হয়ে যাবে, কিন্তু জনে আবার কইব কব ওলার মামুরা এবার ধরব তুই কেমনে কাম করছো, থাক তোর আব্দুল্লাহের কাছে তোর আব্বার কাছে মাপসা। তো হোলা কইব মামা আমরা তো প্রেম করে বিয়ে করছিল না, নানা বেয়াকে ধরে গেছি নানু ভাইয়ের কাছে মাপ চাইতে, নানা তো মাপসা আমরা। হোলা জানা কবে তুই কি ধরে করছো, তোর আব্বার হা ধর। আচ্ছা তোর আব্বার তার ধরতে মাপ চাইলে স্মরণ তোর দাদার হা ধর। তখন হোলা কয় জেডা আড়াও তো সেই সময় প্রেম করে বিয়ে করছিলেন, নানা বেয়াকে মিলি কইছিল, আর চাচারা বেয়াকে মিলি কইছে আপনি আর দাদার হাত ধরতে নেই, শুনে তান্ডা ধরেন না, আই কেন ধরি। এটি সম্মানের কাজ নয়, এটি অসম্মানের কাজ, ঠিক কিনা? তোরা আল্লাহকে আয় বিয়ে হড়াই, তোর নাইরি আয় ঠিক রেখছি 8000 কয় হাজার মানুষ মসজিদের দিকে আসে না, সম্মানী হয় না প্রথম কাতারে, সাইয়ে যাইয়ে চা দোয়ানো 8000 হুট দিব, বুড়া জোয়ান তেসাইয়া। অনেক সময় অনেক বুড়া 80 বছরের বুড়া 18 বছরের তরুণীর বিয়ে করে, ফেসবুকে লাড়া খায় কেন বুড়িয়ে কাম করছে, আর ওকে কমেন্টসে জবাব দিছে বুড়িয়া ঠিকই করছে। বুড়িয়া বুড়ো হয়েছে দেহে, কিন্তু বুড়িয়ার মনে প্রাণে বুড়া হয় না। এই মনে প্রাণের মালিক কে? আল্লাহ। কে রে? এই জন্য আল্লাহ তা করে 8000 বিয়ে করে, কয় হাজার? আল্লাহ অফার দিতে সিডার কথা ন, আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা, মুতাহহারাতু মিনাল বাউলে ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল বুসাত ওয়াল গাউতে ওয়াল হাইজ ওয়াল নেফাসে, পেশাব পায়খানা ইঙ্গিল শ্লেষ্মা দুর্গন্ধ, মুখের খুনখুন্না গন্ধ থেকে, তারপরে হাইজের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে, এগুলা ফুত পবিত্র জান্নাতের হুরগুলা কয় কে? আরো জোরে। বিয়ার হরে বুঝবি হাইজের দুর্গন্ধযুক্ত রক্ত কারে কয়? ইস ভাবির গো দোষ দিল আপনি, তোর কথা তো খুনখুন্না গন্ধ, ঠিক নি রে?
বগলের তলা আর ঢুকেছে আর ঢুকাই না কর ঠিকই রে তাহলে তুই সম্মানী হইতে চাইলে মহাগ্রন্থ আল কোরআনের দিকে আয় আল্লাহ কয় আমি আল্লাহ তোদেরকে হুরদের সাথে বিয়ে করাবো আজওয়াজ মুতাহহারা ঠিক কি না এই কোরআনে তোর হুর দেখা যায় তুই হুর চাইলি না রে দুনিয়ার সম্মানের লাই তুই পাগলের ইসত তোর সম্মান কিন্তু আল্লাহ আখিরাতে রাখি দিছে তোরা আল্লাহকে আয় বিয়ে হড়াই তুই বস চিন্তা করিস আয় তোরে মসনদে বসাইও মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুয়া আয় তোর মহব্বত করি ভাই তোর বিয়ে আয় হড়াইও তোর আব্বার আয় যাচ্ছে বিয়ে হড়াই দিছি তোর আব্বা আদম সফিউল্লাহ রে তোর আয় বিয়ে হড়াই তুই এটার দিকে নাই তুই দুনিয়ার লাই হাগল হার হয়ে গেছ যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া তুই ভবের লাই খুশি হয়েছ যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া আসলে এটা তোর সিটিং বাজি কথা কি দোষী হিতির লাই তুই খুশি হইছ লাল ফুলের লাই এই তারপরে প্রেমিকার গল্লায় আমার কথা হইলো যত দোষী রে বন্ধু যত খুশি রে বন্ধু তুমি ভবের লাগিয়া তোমার কি মায়া লাগে না ও যুবক তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া বলে জান্নাতের হুর কোথায় দেখতাম সূরা আর রহমানে জান্নাতের হুর দেখা যায় সূরা ওয়াকিয়াতে জান্নাতের হুর দেখা যায় তারপরে সূরা নাবাতে জান্নাতের হুর দেখা যায় আমার নবী বলেন জান্নাতের হুরেরা যদি দুনিয়াতে থুতু নিক্ষেপ করতো থুতুর সুঘ্রাণে সমগ্র পৃথিবীর মানুষ পাগল পারা হয়ে যাইতো ঠিক কিনা তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন প্রাণ বন্ধু রে যদি পুণ্য বিনে কর রে বিন যদি পুণ্য বিনে কর রে বিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ফেনীর লাগিয়া সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন আল্লাহু আকবার সাঙ্গ করে ভব জীবন করবে আখেরাতে গমন হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন প্রাণ বন্ধু রে তুমি যদি পাও রে জান্নাত তুমি যদি পাও রে জান্নাত প্রাণ জুড়াবে শত হুর নিয়া রে বন্ধু যত খুশি ফেনীর লাগিয়া তোমার কি মায়া লাগে না বলো তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া আয় হা জান্নাতে যারা যাইব তারা সবচেয়ে সম্মানী এ জান্নাত পাওয়া যায় মসজিদে জান্নাত পাওয়া যায় মাদ্রাসা জান্নাতের অ্যাটেন্ডেন্স হচ্ছে আলেম ওলামারা জান্নাতের ক্যাটালগ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন যাইবা তো জান্নাতে আমার মাদ্রাসার দিকে তোমরা খেয়াল রাখবে তো হাত উঁচু করো হুজুর আমার ছেলে মেয়েকে মাদ্রাসাতে দিব লিল্লাহে তাকবীর দুনিয়া যা পারো কামা আমাদের আসল ঠিকানা জান্নাত আল্লাহ কবুল করে পড়ি আমিন এই সম্মান হচ্ছে এলেম ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমর লাইলাতাল বদরে ঠিক কি না তারপরে অনেক অনেক সুদী আছে সুদী কাজ বারবার করিও সুদ সম্মান নেয় এতে শুধু সুদ খায় না এতে সম্মানও সুদ খায়
সুদে দাদন দিয়ে দি মানুষ তারা সালাম দিলে আমি এটা ভালো লাগে যারা আমার সাথে দিতে নূর ফের করুন আসসালামু আলাইকুম হাতে খুশি হয়ে বইছে গোবিন্দ পুকুরে মরলই সুদি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আর মাহফিল একজন নাই রে আর ধরে তারপর অনেকে হুন্ডের বহর দিয়েও সম্মান খায় অনেকে চুলের বাম্পার দিয়েও সম্মান চুরি করে চুল টুল লাগায় ডাকাতেরা কেডা হ্যাঁ ড্যাগার ঢুকে দিব না খাওয়া না চুল টিলা রাখা হয় এত চুলের দি সম্মান চুরি করি নাই এরকম মানুষ আমাদের ফেনি একজন নাই রে অনেকে চোখ গুড়ানি দি সম্মান নেয় সম্মান চোখ দিবি ঠিক না রে বাঘে যেরকম হরিণীর দিকে চাই চোখ রাঙানি দিয়ে ওরে ঠিক না রে তারপরে তোরা এভাবে ডাকাতের করে সম্মান দিতে থাকবি সে হাতে কত সম্মান খা দিতে দিতে সম্মান দিতে দিতে এত ফেঠাড়া লাগি সম্মান দিলে সম্মান কমে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়াতিকুম রাকবুন মাগবুদুন মাবুদুন ফাইজা জাউকুম ফারহিবু বি এমন একটা জামানা আইবো এই তো করে মারবো সাইনিস করে যে কোবাইবো এডি দেখলে সেয়া ছাড়ি দিবি ভাই বড় ভাই বইয়ে রাখবে এসএমএস গ্রুপে বাহারে নবী আদেশে করতে আছে বাজার শরীফের আদেশ ভাই ভাই বড় ভাই কানার ভাই আসসালামু আলাইকুম আয়াত সালাম দিয়ে অনেক সময় ডরে কি দেখো নি ম্যাডাম ভাই 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 আমার অনেক গাছরা ভাই কো ভাই আপনার বাপ লাগেন ভাই ঠিক কি না হ্যাঁ ঠিক কি না এ বাতি দে আইবো এটা আগে নবী জানে রে জানে খুব কাচ্চা দেখলে খোদার কালারে সালাম দিস ভাই আমরা আর ভাই অনেক সময় বুড়ি পর্যন্ত তোর ভাই কই এলা আব্বা কই এলা মায়ের ডরে ঠিক নেই রে তো সম্মান হাতের ঠাসায় দিস সম্মান দিলে কমে না কিন্তু সিটিং এর সাড়া আল্লাহ ভাঙ্গো ভাঙ্গো রে 40 নম্বর অপশন হচ্ছে গ্রামে উভয় পক্ষের মধ্যে নাডামি লাগা দি হাতে দরবারি সাজি দোনো পক্ষে সালাম খায় বাদিও যেটারে সালাম দেয় আসসালামু আলাইকুম যেটা কীর্তন বিপদিও কেউ কীর্তন বাসার না কামিটা করলে করে গেলেছি আর কি দোনো পক্ষে সালাম আসলে এত নাটের গুরু এতে বাদিরি কর আর তুই মামলা দায়ের কর আঙ্গুল লোকে আর আসি বিপদিরি কর এরকম 1 লাখ ডিগলার দিও ও তুই মানিস বাদিরি কর তুই মানিস মানে দোনো তলাতে মেয়েরা হাতারি ফেনি কোড়ো সাক্ষী হিসেবে নেবে কত খুশি আসলে এই ডাকাতি মামলাটা লাগাইছে এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন নাই রে নবীজি কয় এসব নানাবির সম্মানের তো দরকার নাই কারো কারো প্যারাসিটামল যদি আনি দাও একটা সুন্দর বুদ্ধি দিই যদি তার উপকার করো মদিনার মসজিদে 10 বছরে টানা ইতিকাফ করলে যে সোয়াব হয়ে যাইব কারো করে উপকার করবেন সুন্দর একটা বুদ্ধি দিয়ে করবেন তারপরে এতে মামলা খাবায় সাহায্য করার নাম উপকার নয় একটা প্যারাসিটামল দিবেন একটা বুদ্ধি দিবেন বা জেড়িয়ে হাড়া দিছে আব্বা আল্লাহ কোদের বাজার খরচ আনিও বাইর কেউ নাই এইভাবে হেবুডির বাজার গান যদি কান্দ করি আনি দেন এই মদিনা শরীফে 10 বছরে একটা না ইতিকাফ করার মতো সমান সওয়াব ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ঠিক কি না সম্মান কোথায় আমরা সম্মানের জায়গা গেলাম না তাম পৃথিবীতে মনে করতে আছি বড় নেতা হইলে সম্মান বড় ধনী হইলে সম্মান বড় মঞ্চে বইতে আইলে সম্মান আল্লাহ কো নারে না কথা কসা আল্লাহ কো নারে না কসা নারে না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই আমি আল্লাহর কাছে সম্মানের শেয়ার পাইব যারা আমি আল্লাহরে মহব্বত করে সম্মান করে আমি আল্লাহরে ডরাই আল্লাহু আকবার তাহলে পৃথিবীতে যত লোকে সম্মান দেন আসলে উদা বাহ এইসব বাহ এইসব বাইর মত করে বাহ এইসব আসল সম্মানী আল্লাহ ওয়ালারা নামাজিরা ফার্স্ট কাতারে বসেন না লোকগুলা মাহফিলের চাঁদা দেন না কোরআনের মহব্বত করেন না আলেম ওলামারে কলজের ভিতরে লইন না মাদ্রাসাতে ওলামা ইয়া হড়াইন না আল্লাহ আল্লাহ রাসূলের কাজ যারা করে এইগুলো সম্মানী আর গোলা এত সম্মান পাইতো না যদি ইমান লই যায় কিছুটা সম্মান আইব আর ইমান ন লই যাইলে খাইব কোনি কোনি রে ঠিক রে এনে গড়ি রে কোনি মানে গড়ি রে মামা মামা তত টাকা যায় উদ করি বইয়ে থাকবো জাসিয়া ওয়াহুম ইউদাউনা ইলা কিতাবিয়া জাসিয়া মানে কই উত্তি থাক এভাবে আত
আডু গাড়ি বসে থাকবো হাসর মাঠে, মাথা এনে দি কবে তুই রে ডোনাল্ড ট্রাম্প যে অনে টিকিট তো আইছে কি জান্নাতের না জাহান্নামের দিতাম। আল্লাহ আরে জান্নাতের মাথা উঠে সুটকা, মাথা উঠে সুটকা, ডাকাইতে রোলা মার, কথা কথা মার। কে কর? আহা, একটা সূরার নামে হলো জাসিয়া। জাসিয়া মানে কি? আন্তর্জাতিক নত জানু দিবস। এনে থাকবো তা আল্লাহ আর কিতে করবে না, আরে কত মাফ তো মাথা উঠে সুটকা, মাথা উঠে সুটকা। এ যেগুলো এভাবে বই এভাবে ইংরেজি বক্তৃতা দিতে আছে, আল্লাহ কায়াতের মাথা হারালেন তো থার ভাই। কে কয়? আরো জোরে। যদি সম্মান পাইতে চাস মসজিদে ঢোক, আমার আল্লাহর সেজদা দে, সুবহানা রাব্বিয়াল আ'লা। কথা শেষ। মোনাজাত হুজুরে সিগন্যাল দিয়েছে শেষ করি বেলায়, শরীর খারাপ তো 2 ঘন্টা চলছে। মা গো, হ্যাঁ আচ্ছা, এগুলো হ্যাঁ দিলে তো ভালো, এটা নাস্তা করে আলহামদুলিল্লাহ। আগে বাচ্চা হইতো 22-23 জন বাচ্চারা, হ্যাঁ 100 বাচ্চা হয়। হ্যাঁ এটা তো সুন্দর, এটা ভালো কাজ না, কোনো সমস্যা নেই। এতে হিংসুক পার্টি এটা থাকবে, মানে ইবলিসের দলের লোক নয়। ইবলিসে হিংসার করতে নি জান্নাত খোয়াইছে। যেটি হিংসা করবে এটি জান্নাতে যাইতো না। আর লোভ করলে আদম সফিউল্লাহ লোভের কারণে দুনো মাটিরে দুনিয়া থাকাইছে, লোভ করণ যাইতো না। কিন্তু মহব্বত, এই যে একটা ভালো কাজ করতেছে, আল্লাহ বরকত দেখ। আমিন। কথা শেষে কোনে যাত দিতেন নি। আর মাদ্রাসাতে আবারও কই ছাত্রছাত্রী দিবিনি 1000 আছে তো এই দেশের মানুষের হলাম এত কম, আর 1400 দরকার। আবার আতুডা উড়া সিটিং আছে উড়া কবলা আর হোলারে আর মাইয়ারে মাদ্রাসা পড়ায়ু বুড়িগারা আতুডা আছে, এত বিয়ে করবার আশা আছে। মোনাজাত দিবেন ওস্তাদ। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وجمع بينكما في خير بارك الله لكما وبارك عليكم.